আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد জবান খুলে সকলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সামনে বসো ওয়ালা আলে নবীনা হয়ে দুনিয়ায় না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার তার তরে শুকুর হাজার বার সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সকলে পড়ে বালাগাল উলা বিকামালিহি। টিস্যু বক্স আছে, টিস্যু লাগবে। আসনাত জামিউ খিসালিহি সাল্লু শুধু ঘোষার বিচারে মধু জুয়া দুর্নীতি ব্যভিচারে নারী ধর্ষণ মানুষ খুনে জ্বলছে বাংলার জমিন। বিদায় হতে চলছেন নবীজির রক্তে মাখা দিন। রেডিও আর টেলিভিশন, ফেসবুক, ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল সব মানুষের মন। খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদিছে রাতে দিন। বিদায় হতে চলছেন নবীজির
রক্তে মাখা দিন। তবে মানুষ তুমি মনে রেখো, একদিন তোমার সোনার দেহ রবে না রে আর, মাটির দেহ মাটির সাথে মিশবে রে ধুলাই। কিসের টাকা কিসের বাড়ি কিসে জমিদারি, সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী। বটবৃক্ষে কোন সে মহল কে দিল রে, লতার গাছে কদু মৌমাছিরা কারু হুকুমে মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, চৈত্র মাসে কারু হুকুমে জমিনে মাঝে ধুলা। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান, চিন্তা করে দেখ রে মানুষ সবই মহান আল্লাহ তাআলার দান। কালেমা লা ইলাহা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আপনারা সকলে থামেন। আপনারা সবাই ঘুমন্ত না জাগ্রত? আরো জোরে বলেন। আমাদের এলাকাতে দুইটা মহিলা মানুষ ঝগড়া করলে আর চাইতে সাউন্ড বেশি হয়। কথা কি বুঝতে পেরেছেন? তো আপনাদের শক্তি কি মহিলা মানুষের চেয়েও কমে গেছে, নাকি শীত আসার আগে শীতকে লেগে বসে আছেন? সবাই চিৎকার করে বলেন তো দেখি, জিকির করলে লাভ না ক্ষতি? কম না বেশি? কেমন লাভ জানাবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেছেন বুখারী শরীফের হাদিসের ভেতরে, কোন ব্যক্তি যদি কোরআন শোনার জন্য কোনো মাহফিলে বসে যায় এবং কোরআনের আলোচনা চলতে চলতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহগুলো পড়তে থাকে, আল্লাহ তাআলার সমস্ত ব্যক্তিদের আমলে নামায় আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু ফাঁকা জায়গা আছে পুরো জায়গাকে সওয়াবে ভরপুর করে তাদের আমল নামার ভেতরে লিখে দেয়। আর একটু জোরে বলেন। তাহলে বলেন দেখি, সাপ কম না বেশি? তাহলে জিকির আস্তে করব না জোরে করব? সুতরাং সবার কণ্ঠকে ছেড়ে দিয়ে আকাশ বাতাস পদধ্বনিত করে একসঙ্গে আল্লাহর জিকির করব ইনশাআল্লাহ। আর আপনারা যে ডান পাশে বাম পাশে যেই কয়জন আছেন, আমি বারবার বলছি একটু সামনের দিকে আসেন। আর আপনার সাউন্ডের বেস কমে দেন, বেস রিভাল পিকো সব কমে দেবে। কথা একদম ফ্রি করে দেন, গলা যেন না টানে, কথা একদম ফ্রি হবে। জি, সবাই সামনের দিকে জমে জমে চলে আসেন আর একসাথে জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রেখেছেন হে আল্লাহ লা ইলাহা। বেশ কমান জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, মালিক ভাইয়ের মা, রোহানি ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, মালিক ভাইয়ের মা, নিজামি ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী, আনলে ধরাই দিনের জ্যোতি। সালাম জানাই তোমায় ফেরেশতা, সালাম জানাই তোমায় ফেরেশতা। আলহামদুলিল্লাহ, পৃথিবীর মানচিত্রে প্রায় 2 শতাধিক স্বাধীন দেশের মধ্যে মুসলিম সংখ্যা গরিষ্ঠ তৃতীয় বৃহত্তম বাংলাদেশের ঐতিহ্যবাহী ইসলামী আন্দোলনের এক জনপ্রিয় স্থান, ইসলামী আন্দোলনের রাহবার আমাদের প্রিয় নকিব শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর স্মৃতি বিজড়িত এলাকা পাবনা সাথিয়ার রাউতি কবরস্থান মাঠ প্রাঙ্গণে আয়োজিত বিরাট ইসলামী জলসা ইসলাম সব মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মহান আল্লাহ তাআলা যাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, অত্র কবরস্থানের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল জলিল মাস্টার সাহেব, আমরা সম্মানিত সভাপতির জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা সিয়াদি কুল্লিয়া দান করুক, সকলে পড়ি আমিন। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী সাতিয়া উপজেলা শাখার সম্মানিত আমির জনাব মাওলানা মোহাম্মদ মুখলিসুর রহমান সাহেব। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের এই পাবনার সাথিয়ার রাউতিতে মাহফিল হবে, আর সেই মাহফিলের প্রধান অতিথি হবে থানা জামাত ইসলামের আমির। এটা 1 বছর আগেও কি ভাবা যেত? কথা কন না কে? যেখানে জামাতের নাম গন্ধ এই দেশের মধ্যে বলা এবং তাদের পক্ষে কথা বলা নিষিদ্ধ ছিল, মাত্র অল্প সময়ের ভেতরে এই সময়ের পরিবর্তন করে দিয়েছেন কে? আর একটু জোরে বলেন। অনেকেই বলছেন যে বাংলাদেশের যে পরিবর্তন হলো, আমরা যে পরিবর্তন পেলাম ছাত্রদের মাধ্যমে আমরা এই পরিবর্তন পেয়েছি। ছাত্ররা দেশের পরিবর্তন এনেছেন, ছাত্রদের মাধ্যমে দেশের পরিবর্তন এসেছে, কথা সত্য। ছাত্রগুলো হলো ওসিলা, মূলত সাহায্য হলো আমার আল্লাহর। আরেকটু জোরে বলেন। ঠিক, আরেকটু জোরে বলেন। আমরা যে সময় সব আশা ভরসা ছেড়ে দিয়েছিলাম, 16 বছরে আমরা অনেক চেষ্টা করেছি, আন্দোলন হয়েছে, বিএনপি লক্ষ লক্ষ মানুষ নিয়ে রাজপথে নেমেছেন, গুলি আর টিয়ার শেল খেয়ে রাজপথ ছাড়তে বাধ্য হয়েছেন। জামাত শিবিরের ভাইরা জীবন দিয়েছেন, ফাঁসির দড়িতে ঝুলেছেন, শত শত ভাইরা শহীদ হয়েছেন, আবার বাড়িতে ফিরেছেন। সবার মনের মধ্যে যখন এই একটা হিসেব এসেছিল যে হাসিনা অন্তত যতদিন বেঁচে আছে ততদিন এদের তাড়ানো সম্ভব না, কথা কর না কে? আমরা এই চিন্তা করে বাড়ি ঠোসে লাখের মধ্যে তেল দিয়ে ঘুম পাচ্ছি। আল্লাহ বলতেছে না, তোমাদের চিন্তা ভাবনা একরকম, আর আমি আল্লাহ আমার পরিকল্পনা আর এক রকম। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহ কি পরিকল্পনা করেছেন, কেমনে আমাদের বিজয় আসলো, আল্লাহ কেন সাহায্য করলো, এই প্রেক্ষাপটে আজকে কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। বলেন। আমরা সম্মানিত প্রধান অতিথির জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। বলেন আমিন। খাস করে আপনাদের প্রিয় মানুষ যিনি ছিলেন, প্রিয় নেতা যিনি ছিলেন, ইসলামী আন্দোলনের বীর সিপাহসালা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুক। বলেন আমিন। মঞ্চের বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, আমন্ত্রিত উলামায়ে কিরাম,
আমার সামনে উপস্থিত দিনদার পরহেজগার ইমানদার মুত্তাকি ভাইরা, সকলের প্রতি স্নেহ মোতাবেক শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে আরামের ঘুম থেকে পৃথক করে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন, সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, উঁচু করে কাল্লা চিৎকার করে পড়তেছে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। চিৎকার করে বলতেছে আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ আকবার বলতে কি কোনো ভয় আছে? কোনো টেনশন আছে? এই বাংলাদেশে আল্লাহ আকবার বলতেও ভয় ছিল, টেনশন ছিল, যতদিন পর্যন্ত স্বৈরাচার হাসিনা বাংলাদেশে ছিল। আরেকটু জোরে বলেন। এরকম হাজার হাজার মানুষের দরকার নেই। 10 জন মানুষ যদি পাবনা শহরে গিয়ে আল্লাহ তাকবীর দেওয়া হতো, সাথে সাথে প্রশাসনের গোলাগুলি শুরু হয়ে যেত। আর যদি এইরকম মাহফিল করতে চাইতেন, ডিসি অফিস, এসপি অফিস, থানা আর এলাকার ছুটকে ফাটকে তেল তেলা গোয়েন্দার নেতার বাড়ি ঘুরতে ঘুরতে অন্তত 6 জোড়া করে স্যান্ডেল ক্ষয় হতো। এরকম দিনও তো আমরা বাংলাদেশে দেখেছি 3 মাস আগেই। তারপরে পোস্টারের ভেতরে এক নেতার নাম দিলে আর এক নেতার মন খারাপ, আর এক নেতার নাম দিলে আর এক নেতার মন খারাপ। এদের কুকুরের মতো কামড়া কামড়ির কারণে শত শত মাহফিল বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়েছে। তার বাস্তব সাক্ষী গত বছর আপনারা দেখেছেন পাবনা মানুষের মিলন মেলা, লক্ষ লক্ষ মানুষ যেই মাহফিলে উপস্থিত হয়, শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদির স্মৃত বিজড়িত দারুল আমান ট্রাস্টে মুফতি আমির হামজার মাহফিলকে জালেমেরা বন্ধ করে দিয়েছিল। আল্লাহ তাআলা স্বাধীন একটি দেশ আমাদেরকে দান করেছেন। খুশি না বেজার? লোকজনের উপস্থিতি কিছু কম, এই জন্য কি মন খারাপ? দরকার এত লোক দিয়ে কি করবেন? এত মানুষ দিয়ে কি হবে? মানুষের মতো মানুষ হলে, ইমানদারের মতো ইমানদার হলে বদরের প্রান্তরের 313 জন সৈনিক যথেষ্ট। আর একটু জোরে ঠিক বলেন। তার কারণ বদরের প্রান্তরে মুসলমানদের সৈন্যের সংখ্যা কত ছিল? 313। আর কাফিরদের সংখ্যা ছিল 1000। কিন্তু জয়লাভ করেছে কারা? মুসলমানেরা। তার মানে বোঝা গেল যুগে যুগে মুসলমানদের বিজয় কোনো সংখ্যাধিক্যের ফলে হয় না, মুসলমানদের বিজয় হয় ঈমানের শক্তিতে। সেই বদরের প্রান্তরের 313 জন সৈনিকের মতো ঈমানের স্পিড নিয়ে কি আপনারা আলোচনা শুনতে রাজি আছেন? লোক আছেন 100, কিন্তু সাউন্ড দিতে হবে 1000 মানুষের। পারবেন তো ইনশাল্লাহ? দেখে একটু গলা কাকার দেন তো দেখে। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। হয় নাই, কেবল 60% হলো। বছরে শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে তারা কোরআন হাদিসের শিক্ষাগুলোকে বাদ দিয়ে তারা ঢুকিয়ে দিয়েছে বান্দরের শিক্ষা। হাজার হাজার আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করেছে। প্রত্যেকটা গ্রামের জামাত বিএনপির লোকদের শত শত মামলা দিয়ে জেলে বন্দী করেছে। ইসলামকে নির্মূল করার চেষ্টা করেছে। এমনকি সর্বশেষ তারা দেখেছে ক্ষমতার চেয়ার যখন নড়বড়ে হয়ে গেল, তারা বুঝতে পেরেছিল বাংলাদেশ থেকে যদি ইসলামকে নির্মূল করতে হয়, এই বাংলাদেশের ভেতরে সবচাইতে শক্তিশালী ইসলামী শক্তির নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী। এই জন্য তারা 1 তারিখে জামাত ইসলামকে নিষিদ্ধ করলো। আল্লাহর কি খেলা, আল্লাহর কি ফয়সালা। 1 তারিখে জামাত ইসলামকে তারা নিষিদ্ধ করেছে, আর 5 তারিখে সিরিয়া জুতো সিরিয়া শাড়ি পরে বাংলাদেশ থেকে তার মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হয়েছে। আরো জোরে বলেন, এগুলো কার খেলা? এ জোরে বলেন, কার ফয়সালা? আল্লাহ তাআলা বলেন ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ কৌশল অবলম্বন করে। কার কৌশল বিজয়ী হয়? আর একটু জোরে বলেন। আজকে তারা ভারতে পালিয়ে আছেন, লন্ডন ভিসা দেয় নাই,
আমেরিকা ভিসা দেয় নাই, কানাডা ভিসা দেয় নাই। কোরআনের পাখি আল্লামা সাইদি বলেছিল, এমন একটা সময় আসবে এই স্বৈরাচার হাসিনা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আল্লামা সাইদি যেই বক্তব্যতে বিদায় নিয়ে চলে গেছেন, আজকে তার বক্তব্যটা বাংলাদেশের সঙ্গে স্বৈরাচারদের সঙ্গে 100% মিলে গেছে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে চিৎকার করে বলেন, কাফেরদের ষড়যন্ত্র কি বাস্তবায়ন হয়? আল্লাহ যুগে যুগে ইমানদারদের বিজয় দান করে কে? জালেমদের কোনো বিজয়, তারা ষড়যন্ত্র করে, পরিকল্পনা করে, কিন্তু আল্লাহ বলেন না, তাদের পরিকল্পনা একরকম, আমি আল্লাহ আমার কৌশল একরকম। তারা যতই ষড়যন্ত্র করুক না কেন, আমি আমার দিনকে প্রজ্বলিত রাখবো। বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই জন্য কাফির আর মুশরিক কুরাইশদেরকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, কাফির মুশরিক কুরাইশরা এই জমিনের ভেতর থেকে মুখের ফুৎকার দিয়ে আল্লাহর দিনকে, আল্লাহর আলোকে এ জমিনের মধ্য থেকে মুখের ফুৎকার দিয়ে তারা নিভাই দিতে চায়, ধ্বংস করে দিতে চায়। কিন্তু আল্লাহ তাআলা বলেন, তারা যতই ষড়যন্ত্র করুক না কেন আর যতই চেষ্টা করুক না কেন, এই জমিনের ভেতরে আমি আল্লাহ আমার দিনকে প্রজ্বলিত করে রাখবো। আল্লাহ ঘোষণা করলেন, তারা যতই ষড়যন্ত্র করুক এ জমিনের মধ্যে তার দিনকে প্রজ্বলিত করে রাখবে কে? তারা 1 তারিখে জামাত আর শিবিরকে নিষিদ্ধ করেছে, আর 1 মাস পার না হতেই সন্ত্রাসী সংগঠন হিসেবে ওই ছাত্রলীগকে এই বাংলার জমিনে নিষিদ্ধ করা হয়েছে। এগুলো কার খেলা? আল্লাহ। এ জোরে বলেন, কার ফয়সালা? আল্লাহ। ওই স্বৈরাচার হাসিনা বলতিছে, আমি বাংলাদেশের সীমান্তের কাছে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি। কথা কন না কা? এবং গতকালকে তারা ঘোষণা করেছে যে আজকে ঢাকা শহরে, ঢাকার 0 পয়েন্টে তারা দখল করে ফেলবে, লাখ লাখ নেতা কর্মী নামবে। ওই স্বৈরাচার হাসিনার ঘোষণা শুনে তার কর্মীরা পাগল হয়ে গেছে ঢাকা শহরে নামার জন্য, 0 পয়েন্টটা দখল নেওয়ার জন্য। এমনকি তারা বলেছে ঢাকা শহরের প্রবেশ 3টা মুখ রয়েছে, গাবতলী, যাত্রাবাড়ি, মহাখালী, এগুলোকে ব্লক করে দেব। এই পরিকল্পনা নিয়ে যখন তারা মাঠে নেমেছে, আজকে রাত থেকেই হাজার হাজার ছাত্র জনতা রাজধানীর মোড়ে মোড়ে স্বৈরাচার বিরোধী মিছিল শুরু করেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এখন বলেন, ওই স্বৈরাচারদের জায়গা কি হতে পারে? তারা কিন্তু পালিয়ে গেছে। স্বৈরাচার হাসিনা, তার ষড়যন্ত্র এখন পর্যন্ত বন্ধ হয়নি, ওখান থেকে তিনি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই বাংলার জমিনে তারা আবার যদি রাজপথে নেমে বিশৃঙ্খলা করতে চায়, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল, জামাত বলেন, বিএনপি বলেন, চরমোনাই বলেন, হেফাজত বলেন, একতাবদ্ধভাবে এই স্বৈরাচারের মোকাবেলা করতে হবে। কারণ এই স্বৈরাচারদের আর আমরা জমিনের মধ্যে দেখতে চাই। ওদের ষড়যন্ত্রের শেষ নেই, চক্রান্তর শেষ নেই। তারা গোপনভাবে, পরিকল্পিতভাবে তারা আজকে ঢাকার রাজপথ দখল নেওয়ার চেষ্টা করতেছে। আমরা বলতে চাই, ওই স্বৈরাচারদেরকে তুমি যদি চট করে ঢুকতে চাও, কোনো টেনশন নাই, আমরাও রেডি আছি, তোমাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব। এ কথা কর না কা? ওরা চট করে বাংলাদেশের মধ্যে ঢুকবে, আর আমরা বাংলাদেশের 18 কোটি মানুষ কি ফিডার খাবো? আঙুল চুষবো? চিৎকার করে বলেন, আয়না ঘর কে তৈরি করেছে? ওরাই তৈরি করেছে, স্বৈরাচার হাসিনা তৈরি করেছে। অক্সফোর্ড ডিকশনারির ভেতরে সার্চ আয়না ঘর খুঁজে পাওয়া যায় না। যে আয়না ঘরের ভেতরে আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার আমান আজমি, ব্যারিস্টার আরমানকে বছরের পর বছর বন্দি করে রেখেছে, বাইরের আলো বাতাস দেখতে দেয়নি। এমনকি আজান যখন হতো, বক্স বাজাইয়া
আজানের শব্দ তাদের কানে ঢুকতে দিত না। আমরা বলতে চাই ওই স্বৈরাচারদেরকে গ্রেপ্তার করে জেলখানায় বন্দি করে জামাই আদর করলে হবে না, এদেরকেও আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাস, হত্যার পরিবর্তে হত্যা, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল তাফসীর হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। এ কথাগণ ঠিক কিনা? তার কারণ তারা যেইভাবে কষ্ট দিয়েছে ওই জায়গায় তাদের না ঢুকানো পর্যন্ত তারা এটা বুঝতে পারবে না। আজকে তোমরা ঢাকা শহরে নামতে চাও, শুধু মাহফিল নয়, আমি বলতে চাই আগামী নির্বাচন আসার আগ পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে নতুন একটা সরকার কায়েম হওয়ার আগ পর্যন্ত জামাত, বিএনপি, চরমোনাই, হেফাজত প্রত্যেকটা দলকে একতাবদ্ধভাবে স্বৈরাচারদের ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। আমরা এই বাংলাদেশ নতুন করে স্বাধীনতা পেয়েছি, এই দেশের ভেতরে আর আমরা কোনো বিশৃঙ্খলা দেখতে চাই না। ওই যে নরেন্দ্র মোদী, ও নাকি স্বৈরাচার হাসিনাকে দিয়েছে ট্রাভেল পাস, গোল্ডেন টিকিট, বলছে যে হাসিনাকে স্থায়ীভাবে ভারতে থাকতে দেব। আমাদের কথা পরিষ্কার, নরেন্দ্র মোদী তোমার শেখ হাসিনাকে এতই যদি ভালো লাগে তুমি কালেমা পড়ে মুসলমান হও, আর ওই স্বৈরাচার হাসিনাকেও কালেমা পড়ে বৈধ করে ঘরত তোলো। এ কথা কর না কে? ওকে যদি বিয়ে করে কালেমা পড়ে মুসলমান করে ঘরত তোলে আমাদের আপত্তি আছে? এ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী হলে আপত্তি আছে? তবে বাংলাদেশে ওই স্বৈরাচারের আসার আর কোনো সুযোগ নাই। এই বাংলাদেশে আমরা দেখেছি ওই ট্রাইব্যুনাল গঠন করেছে জামাত ইসলামের নেতাদের, আমাদের প্রিয় নকিব, প্রিয় রাহবার মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাখা চৌধুরী, মীর কাসেম আলী মিন্টু সহ আমাদের প্রিয় ভাইকে মিথ্যা মামলা, মিথ্যা রায় দিয়ে মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে। তবে আল্লাহর কি খেলা, তারা যেই ট্রাইব্যুনাল করে আমাদের নেতাদেরকে ফাঁসির দড়িতে ঝুলাইছে, ওই ট্রাইব্যুনালেই ওদের বিচার শুরু হয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছে। আল্লাহ আকবার কোন? এগুলো কার ফয়সালা? আল্লাহ তাআলা বলেছেন ইয়াকিদুনা কায়দাও ওয়া আকিদু কায়দা, তারাও কায়দা করে আর আল্লাহরও কিছু কৌশল। আর আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম জোরে বলেন, যেমন কর্ম। সুতরাং আজকে আমাদের প্রোগ্রামের শুরুতেই দাবি হলো, যারা আমার ভাইদেরকে হত্যা করেছে, 1700 ছাত্র জনতাকে হত্যা করেছে, রংপুরের আমাদের প্রিয় ভাই আবু সাইদ পুলিশের গুলির কাছে বুক পাতিয়ে দিয়েছিল, চিৎকার করে বলেছিল আমার মনে বড় জ্বালা, বুক পেতেছে, তোমরা গুলি করো। 4টা গুলি করে শহীদ করেছে, মুগ্ধকে শহীদ করেছে, 1700 ছাত্র জনতাকে শহীদ করেছে। ওই গণহত্যার মহানায়িকা ওই স্বৈরাচার হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ভারত থেকে গ্রেপ্তার করে বাংলাদেশে নিয়ে এসে প্রকাশ্য দেবালোকে তাকে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। এই মতের পক্ষে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আপনারা যেই তাকবীর দিলেন মনে হচ্ছে স্বৈরাচার এখনো দেশের মধ্যে আছে। যে কথা বলতেছিলাম তার আমার কথার সঙ্গে আপনি একমত কিনা? আমরা স্বৈরাচারের বিচার চাই কি চাই না? আগামীকাল কিন্তু আবার দেখবেন কিছু কিছু তেল তেলা গোয়েন্দার আপনাদের বাজারে গল্প করবে, যারা স্বৈরাচারের দোসর, বলবে আগামীকাল ওটা কি ওয়াজ হলো, ওটা রাজনীতি হলো। এরকম তেল তেলা গোয়েন্দা নাই? ওরা কিন্তু স্বৈরাচারের লোক, কিন্তু আর পরিচয় দেয় না, খোলস পরিবর্তন করেছে। আল্লাহর কোরআন বলেছেন জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা হলো সবচাইতে বড় জিহাদ। শুধু অস্ত্র ধরা জিহাদ নয়, তার মানে জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলতেই হবে, এটা হলো ঈমানের দাবি। ওই 1450 বছর আগে ওই স্বৈরাচার
আবু জেহেল রসুল এবং ইসলামের বিরুদ্ধে জমিনের মধ্যে যেই তিনটা ষড়যন্ত্র করেছিল, গত 16 বছরের ভেতরে এই স্বৈরাচার হাসিনাও ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে তিনটা ষড়যন্ত্র করেছে। জোরে বলেন কয়টা? আবু জেহেল করেছিল কয়টা? আর এই গত স্বৈরাচাররাও করছে কয়টা? দলিল কোরআনে আছে না নাই? সূরাটির নাম হলো সূরা আনফাল, আয়াত নম্বর হলো 30। জোরে বলেন কত? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সূরা আনফালের 30 নম্বর আয়াতের মধ্যে লক্ষ্য করে বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, ইয়া রাসূলুল্লাহ আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। ইয়ামকুরু শব্দটি হলো মোজারের সিগা, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আরবি গ্রামার ব্যাকরণ যারা পড়েছেন এটা বুঝতে পারবেন। আল্লাহ তাআলা ডাকতে বলেন, আবু জেহেল আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, কিয়ামত পর্যন্ত করবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি ও পাবনার মুসলমান, আবু জেহেল কি কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে বেঁচে থাকবে? তাহলে আল্লাহ মনে হয় ভুল করে লিখেছে। আপনাদের কি মনে হয় আল্লাহ কি ভুল করে? আল্লাহ তাআলা ভুল করেন এমন কথা বললে ঈমানও থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা যদি মাকারা শব্দ দিতে এই জায়গার মধ্যে অর্থ হয়ে যেত, কিন্তু আল্লাহ তাআলা মাকারা শব্দ না দিয়ে ইয়ামকুরু শব্দটি কেন ব্যবহার করলো? এই আয়াতের ব্যাপারে তামাম পৃথিবীর ভেতরে সমস্ত মুফাসসির কেরাম একমত পোষণ করেছেন, কিয়ামত পর্যন্ত আবু জেহেল থাকবে না, কিন্তু আবু জেহেলের নাতি পুতিরা, যোগ্য উত্তরসূরিরা কিয়ামত পর্যন্ত দেশে দেশে থাকবে। কে বলেছেন? আরো জোরে বলেন। আসেন আমি যদি আমার একটা কথা বানাইয়া বলি, কাসিদ আমার জোব্বা কেটে নেবেন, আমার কোনো আপত্তি নেই। তবে কোরআন থেকে দলিল দিয়ে যদি কথা বলি আর আপনারা নিজেদেরকে যদি মুসলমান বলে দাবি করেন, তাহলে আপনারা মেনে নিতে বাধ্য। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ তাআলা বলেন, কিয়ামত পর্যন্ত জমিনের ভেতরে আবু জেহেল থাকবেন। খাতা কলম থাকলে লিখে নেন, মোবাইল থাকলে রেকর্ড করে নেন। রাসূল বলতেছেন, আল্লাহ আপনি তো বলেন কিয়ামত পর্যন্ত আবু জেহেল জমিনের মধ্যে থাকবে, আমরা আবু জেহেলদেরকে চিনতে পারবো কেমনে? আল্লাহ বলে, ইয়া রাসূল আল্লাহ ভালোভাবে জেনে নেন, কিয়ামত পর্যন্ত আবু জেহেল যারা হবে তারা সব সময় কাজ করবে তিনটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। জোর হলো না? আবু জেহেল সব সময় তিনটা কাজ করবে। রসুল জিজ্ঞেস করে বলেন, আল্লাহ আবু জেহেলরা কি কি তিনটা কাজ করবে বলেন তো দেখি। এমন সময় আল্লাহ তাআলা ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ এই তিনটা কাজের মধ্যে প্রথম নম্বর কাজ হলো, এই জমিনের মধ্যে কোরআনের হক কথা যারা বলবে, কোরআনের সত্য কথা যারা বলবে, জমিনের মধ্যে দিন কায়েমের কথা যারা বলবে, প্রথম নম্বর কাজ হলো লিইউসবিতুকা, তাদেরকে তারা জেলের ভেতরে বন্দী করবে। এক নম্বর, যারা কোরআনের হক কথা বলবে তাদেরকে তারা কোথায় বন্দী করবে? আরো জোরে বলেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, সাথীয়ার মুসলমান, চিৎকার করে বলেন তো দেখি, গত 16 বছরের ভেতরে এই জমিনের ভেতরে আমাদের আলেমদেরকে জেলের মধ্যে বন্দী করা হয়েছে নাকি হয় নাই? আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, শিশু বক্তা নামে পরিচিত রফিকুল ইসলাম মাদানী, ওই যে কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, অর্ধশত বছর ধরে এই জমিনের মধ্যে কোরআনের আলোচনা যিনি করলেন, যারা আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেল। যেই মানুষটা কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পাইল, যেই মানুষটাকে বুকের মধ্যে জোরে ধরে কাবা শরীফের ইমামে চুমু খাইলো, ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে 1 নয় 2 নয় 13 বছর ধরে জেলের মধ্যে বন্দি রাখার পরে, জেল থেকে বের করার পরে হসপিটালের মধ্যে ঢুকাইয়া, ইনজেকশনের মধ্যে বিষ ঢুকাইয়া, ওই বিষ প্রয়োগ করে ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে। আরো জোরে বলেন।
ওই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে 13 বছর ধরে জেলের মধ্যে বন্দি রাখার পরে জেল থেকে বের করে হসপিটালের মধ্যে রাখার পরে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিল সেই ডাক্তারের নাম হলেন ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? যেই ডাক্তার 2013 সালে গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাঈদী তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। যেই লোকটা আল্লামা সাঈদীর ফাঁসি চাইলো, ওকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে যে শিয়ালের কাছে ছাগল বাগি। আরো জোরে বলেন। ওই হসপিটালের 2টা নার্স বলেছেন এই ডাক্তার যখন আল্লামা সাঈদীকে ইনজেকশন পুশ করেছে, তার কিছুক্ষণ পরে আল্লামা সাঈদী মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তার মানে বোঝা গেল আল্লামা সাঈদীর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা হলো পরিকল্পিত হত্যাকাণ্ড। সুতরাং বর্তমান সরকারের কাছে বলতে চাই, ওই কোরআনের পাখি আল্লামা সাঈদীকে চিকিৎসা দেওয়ার নামে যারা পরিকল্পিতভাবে হত্যার দিকে ঠেলে দিয়েছে, এদের প্রত্যেককেই বিচার করে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। বাপ দাদার কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য আপনাদের মধ্যে আসে নাই, যা বলতেছি কোরআন থেকে রিলে করে শোনাচ্ছি। আল্লাহ বলেন আবু জেল্লা 3টা কাজ করবে। প্রথম নম্বর কাজ হলো কোরআনের হক কথা যারাই বলবে তাদেরকে তারা জেলখানার মধ্যে বন্দি করবে। 2 নম্বর কাজ হলো আলেমদেরকে জেলের মধ্যে বন্দি করার পরে যদি তাদেরকে দিনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামের পথ থেকে ফিরানো না যায়, কোরআনের পথ থেকে ফিরানো না যায়, 2 নম্বর কাজ হলো ইয়াকতুলুকা, প্রয়োজনে তারা তাদেরকে হত্যা করে জমিন থেকে বিদায় করে দেবে। এই গত 16 বছরের দিকে মধ্যে লক্ষ্য করে দেখেন, আমাদের নকিব মৌলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা আলী হাসান, মোহাম্মদ মোজাহিদ, মীর কাসিম আলী মিন্টু, সালাউদ্দিন কাদের, শাখা চৌধুরী সহ এই সমস্ত মানুষদেরকে মিথ্যা ট্রাইব্যুনাল গঠন করে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা রায় দিয়ে এই মানুষগুলোকে ফাঁসির দড়িতে ঝোলাইয়া বিদায় করে দিয়েছে। এই মানুষগুলোর কোনো দোষ ছিল না, অন্যায় ছিল না রে, অপরাধ হলো একটা, এই জমিনের ভেতরে তারা কোরআনের রাষ্ট্র কায়েমের স্বপ্ন দেখেছিল। বলেন আর কি কোনো দোষ আছে? আর কি কোনো অন্যায় আছে? ওই স্বৈরাচার হাসিনা কত মানুষকে বিদায় করে দিয়েছে। একটা তথ্য শোনার পরে আশ্চর্য হয়ে যাবেন। এই যে গত কয়েক বছর আগের ঘটনা, ওই স্বৈরাচার হাসিনা জেলখানার মধ্যে ঢোকার পরে একটা মানুষকে নিজে হাতে তিনি জবে করে হত্যা করেছে। স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে যে তথ্যটা মিডিয়ার মধ্যে তোলপাড় হয়ে গেছে, চুয়াডাঙ্গার কৃতি সন্তান মেজর ফজলুল হুদাকে ফাঁসির রায় দেওয়া হলো। 5 জন ব্যক্তির বিরুদ্ধে ফাঁসি রায় হয়ে গেল। রাতের 12টার দিকে কারাগারের মধ্যে ফাঁসি দেওয়া হবে, কিন্তু 9টার দিকে এই স্বৈরাচার হাসিনা 4 জনকে সঙ্গে করে নিয়ে ওই কেন্দ্র কারাগারের মধ্যে ঢোকার পরে বিদ্যুৎগুলো বন্ধ করে দেওয়ার পরে কারাগারের চতুর্দিকে আলো বন্ধ করে দিয়ে অন্ধকার পরিবেশ তৈরি করার পরে জেলখানার মধ্যে ঢোকার পরে বাকি 4 জনকে ফাঁসির দড়িতে ঝুলাইছে। কিন্তু মেজর ফজলুল হুদাকে মানুষ যেই রকম গরুকে হাত পা গুলো চেপে ধরে ফেলে দেওয়ার পরে যেই রকম জবে করে, ওই রকম ফজলুল হুদাকে 4 জন যখন হাত পা গুলো চেপে ধরেছিল, আর স্বৈরাচার হাসিনা আর একজনের সাহায্য নিয়ে হাতের মধ্যে চাকু নিয়ে নিজে হাতে মেজর ফজলুল হুদাকে জবে করে হত্যা করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা মানুষ কতটা স্বৈরাচার হলে, কতটা পাষাণ হলে, কতটা দাজ্জাল হলে, কতটা নির্দয় হলে শুধুমাত্র বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য নিজে হাতে একটা মানুষকে জবে করে হত্যা করতে পারে। কথিত আছে মেজর ফজলুল হুদা বঙ্গবন্ধুকে প্রথম গুলি করেছিল, এই জন্য তার মনের ক্ষোভ, মনের আক্ষেপ জবে করে হত্যা করে মেজর ফজলুল হুদার লাশটাকে
চুয়াডাঙ্গার মধ্যে নিয়ে যাওয়া হলো। প্রশাসন হাজার হাজার চতুর্দিক থেকে ঘেরাও করে 30 মিনিট টাইম দিয়েছে, তার লাশটাকে জানাজা করে কবরে ঢুকাতে হবে। মেজর বজলুল হুদাকে লক্ষ মানুষ ভালোবাসে, তার জানাজায় ভিড় জমিয়ে প্রশাসন আর নিয়ন্ত্রণ করতে পারেনি। লাশটা ছিনিয়ে নিয়ে যখন গোসল করাতে গেছে, যাওয়ার পরে লক্ষ্য করে দেখে তার পুরো গলাটা কাটা, বড় বড় সিলাই দেওয়া। বড় বড় MBBS ডাক্তারদের দেখানো হয়েছে, ডাক্তাররা বলেছে ফাঁসি দিলে গলা কাটা থাকার কথা নয়, এটা জবে করে হত্যা করেছে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য মেজর বজলুল হুদার ভাই নুরুল হুদা তিনি মিডিয়ার সামনে কথা বলেছেন, মামলা করার জন্য রেডি হয়েছে। স্বৈরাচার হাসিনা আমার ভাইকে নিজে হাতে জবে করে হত্যা করেছে। কারাগারের কর্তৃপক্ষ বিষয়টি স্বীকার করেছে। একজন মহিলা কত দাজ্জাল হলে, কত নির্দয় হলে, কত সেমর হলে, কত ডাইনি হলে একজন মানুষকে নিজে হাতে জবে করে হত্যা করে প্রতিশোধ পরায়ণ হতে পারে, এখান থেকে বোঝা যায় উনি গণতন্ত্রের মানুষ কন্যা নয়, উনি হলেন রক্তখেকো রাক্ষসী। আর স্বপ্ন হলো শুধু ক্ষমতার চেয়ার চাই। উনি চেয়েছিল বাংলাদেশের 18 কোটি মানুষকেও যদি গুলি করে হত্যা করে তার বিনিময়েও যদি চেয়ারে থাকার গ্যারান্টি দেওয়া হতো, উনি তাই করত। তার কারণ উনি বাংলাদেশের মানুষকে ভালোবাসে না, উনি এই দেশের মাটিকে ভালোবাসে আর ক্ষমতার চেয়ারকে ভালোবাসে। আজকে এখন পর্যন্ত আপনারা সেই স্বৈরাচারের পক্ষে দালালি করেন, তাদের পক্ষে কথা বলেন। গতকালকে সে পাগল হয়ে গেছে, সে তো পাগল। স্বৈরাচার হাসিনা পাগলি হয়ে গেছে। গতকালকে তার কর্মীদেরকে বলছে তোমরা রাজপথে নামো, এমনিতেই নামো না, তোমরা ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে নামবা। কার ছবি? আমেরিকার নতুন প্রেসিডেন্ট হয়েছে ডোনাল্ড ট্রাম্প, বলছে ডোনাল্ড ট্রাম্পের ছবি বুকের মধ্যে ঝুলাইয়া রাজপথে নামবা, যদি সরকার হামলা করে ভিডিও করে আমার কাছে পাঠিয়ে দেবা, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমার লাইন ক্লিয়ার, আমি ভিডিও পাঠাইয়া দিয়া একটা ব্যবস্থা করব। কতটা পাগল হলে এমন কথা বলতে পারে? আমরা তো এতদিন দাবি করতাম যে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে আয়না ঘরে রাখা হোক। এখন দেখতেছি না, শুধু আয়না ঘরে রাখলে হবে না, ওই শেখ হাসিনার পাগলামো ভালো করার জন্য আপনাদের পাবনা পাগলা গারোতে পাঠাতে হবে। এ কথা কন না কে? বলতেছে আমার নিজের ছবির দরকার নেই, বঙ্গবন্ধুর ছবির দরকার নেই, এখন ডোনাল্ড ট্রাম্পের ছবি লাগাও। এতদিন তোমরা বড় বড় বক্তব্য দিয়েছো, জামাত বিএনপি ক্ষমতায় গেলে আমেরিকার কাছে বাংলাদেশ বিক্রি করে দেবে, সেন্ট মার্টিন তুলে দেবে, আর এখন তোমরাই ওই ডোনাল্ড ট্রাম্পের পাও তেল মারিচ্ছ দেশে ফেরার পথ খোলার জন্য। এ কথা কন না কা? এতদিন আপনারা বক্তব্য শুনেছেন না? হাসিনা বক্তব্য দিয়েছে বিএনপি জামাত ক্ষমতা গেলে দেশ আমেরিকার কাছে বিক্রি করে দেবে। খারাই এমন কি হলো আজকে আপনারাই ডোনাল্ড ট্রাম্পের পায়ে তেল মারতেছেন, আমেরিকার উপর ভর করে দেশে আসতে চাচ্ছেন? আমার দেশের জনগণ স্পষ্ট করে বলেছে স্বৈরাচার হাসিনা বাংলাদেশে অবশ্যই আসতে পারে, তবে রাজনীতি করার জন্য নয়, ফাঁসির দড়িতে ঝোলার জন্য তাকে আসতে হবে। ওই পাগলি স্বৈরাচার হাসিনার ঘটনা শুনে আজকে রাতের বেলায় 3 জন কর্মী বুকের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে ঢাকা শহরে নেমেছে। মঞ্চটার আগে দেখলাম ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে রাজপথে নেমেছে, পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে ডিম থেরাপি দিচ্ছে। আল্লাহু আকবার কোন? কে আরে আমার দেশের ভেতরে হাসিনা বঙ্গবন্ধু হলে তাও মানা যায় যে ওরা তোদের দলের নেতা, আর বিদেশের রাষ্ট্রপতির ছবি বুকের মধ্যে ঝুলে মিছিল করা এটা হচ্ছে রাষ্ট্রীয় অপরাধ, রাষ্ট্রদ্রোহী অপরাধ। আজকে তোমরা পাগল হয়ে গেছো ক্ষমতার জন্য, পথে ফেরার জন্য পাগল হয়ে গেছো। আমি বলতে চাই যারা ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে রাজপথে নামবে এদের প্রত্যেককে রাষ্ট্রদ্রোহীর মামলা দিয়ে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। কোথা থেকে কোন পাগলি ঘোষণা দেয় আর তোমরা লাফালাফি করো, মানে গাই চলে গেছে বাছুরের লাফালাফি বেড়ে গেছে। কথা কর না কে? মানে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো এরা খুব লাফাচ্ছে, তারপরও প্রকাশ্যে আসে না, গোপনে থাকে ফেসবুক ইন্টারনেটের মধ্যে তারা ঝড় তুলেছে। আমরা পরিষ্কার করে বলি বিএনপির স্বার্থ নিয়ে কাজ করতে পারে, জামাত ইসলাম তাদের স্বার্থ নিয়ে কাজ করতে পারে, চরমোনাই তাদের স্বার্থ নিয়ে কাজ করতে পারে, কিন্তু স্বৈরাচার হাসিনার মোকাবেলার জন্য আমরা সবাই এক দল, তাদের জায়গা বাংলার জমিনে হবে না।
তাদের কোনো বিশৃঙ্খলা আমরা কি আর করতে দেব? জোরে বলেন, করতে দেব? ওই স্বৈরাচার পালিয়ে যাওয়াতে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন। ওই ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছে, ওরা বগল বাজাচ্ছে যে এখন ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে হাসিনা দেশে ফিরবে, মানে ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনা কোলত করে নিয়ে এসে দেশের মধ্যে রাখে যাবে। আপনাদের কি মনে হচ্ছে তুই সোজা? কলকাতা বহু দূরে, আমেরিকা বহু দূরে। গত 16 বছর বাংলাদেশে হাসিনা জোর করে ভোট চুরি করে ক্ষমতায় টিকেছিল। আমেরিকা হোয়াইট হাউস থেকে শুধু ব্রিফিং দিয়েছে, আর কোনো শব্দ তারা উচ্চারণ করতে পারেনি। আর আজকে বাংলাদেশের বিপ্লবী সরকার গঠন হয়েছে, আমেরিকা নাক গলাইয়া এখানে হাসিনাকে পাঠা দেবে। অত পাগল ডোনাল্ড ট্রাম্প না, ও পাগল, কিছুটা পাগল, আধা পাগল, কিন্তু জনগণের মার খাইয়া জনগণ তাকে ভোট দিয়ে রাষ্ট্রপতি বানাইছে। এখানে একটা শিক্ষা আছে, এই ডোনাল্ড ট্রাম্পের যিনি প্রতিদ্বন্দ্বী ছিল সেই মহিলার নাম হলো কমলা হ্যারিস। কমলার বনবাস, কমলা কমলা। জনগণ কমলা খায়নি, কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছে। আধা পাগল একটা মানুষ, 86 বছর বয়স, ভুল ভাল বকে, তাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বানালো। আমেরিকার লোকও বলে নারীর ক্ষমতায়ন চাই, আসলে তারা নিজের দেশে নারীর ক্ষমতায়ন চায় না। আমেরিকার লোকও জানে যে আমাদের দেশের রাষ্ট্রপতি যেন কোনো মহিলা না হয়, কোনো পুরুষ হয়। আর আমরা বাংলাদেশে 90% মুসলমান। আল্লাহর কোরআন বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষের হবে নারীদের কর্তৃত্ব, দায়িত্বশীল সরকার প্রধান। আর আমরা মুসলমান মুনাফিক নামধারী, বুঝি না, পাগলের মতো নারীদের হাতে ক্ষমতা তুলে দেই। আমেরিকা প্রমাণ করেছে, তারা পর্যন্ত পাগলকে রাষ্ট্রপতি বানাইছে, তাও নারীকে বানায়নি। তারাও বোঝে যে নারী রাষ্ট্রপতি হওয়ার দরকার নাই, পুরুষকে নেতৃত্ব দিতে হবে। তাহলে এই ঘটনার দ্বারা কি শিখলেন? আমাদেরকেও শিক্ষা নিতে হবে, আগামী নির্বাচনে যেন কোনো মহিলা আর ক্ষমতার মসনদে বসতে না পারে। কথা কন না কা? ওই স্বৈরাচার পালিয়ে গেছে, আমরা খুশি না বেজার? আর জোরে বলেন, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে হে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। আরো জোরে বলেন, আরো জোরে। স্বৈরাচার পালাইছে হে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাউয়া কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, বইলা কাকা গেল পালাইয়া। এ কথা কর না কে? ওরা এতদিন কি ডায়লগ দিয়েছিল? খেলা হবে, খেলা হবে। কে ডায়লগ দিয়েছিল? এ জোরকন কি কাদের? কাউয়া কাদের। আমার ভাইরা আসার জন্য বলি নাই, এই ওবায়দুল কাদের মানুষের অন্তরে যেই কষ্ট দিয়েছে, এমন কষ্ট আর কেউ দেয় নাই। আমরা শুনেছি তিনি এখনো আছেন, এখনো দেশ ছেড়ে যায়নি। আমরা বলতে চাই, ওই ওবায়দুল কাদেরের কোনো ক্ষমা নাই। বাংলাদেশের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান বলেছে, ক্ষমা তাদের জন্য যারা আওয়ামী লীগ করত কিন্তু কোনো অপরাধ করেনি। কথা কর না কে? তার বক্তব্যকে কিন্তু ভুলভাবে বোঝানো হয়েছে মিডিয়াতে। উনি পরিষ্কার বলেছে, যারা আওয়ামী লীগ করে অপরাধ করেছে, নিরপরাধ মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকাইছে, মানুষ হত্যা করেছে, এই দেশের টাকা চুরি করে বিদেশে পাঠাইছে, একজনেরও কোনো বিচার হওয়ার আগে কোনো ক্ষমা নাই। আজ থেকে এই 16 বছরে খেলা হবে, খেলা হবে ডায়লগ দিয়ে জীবন আমাদের শেষ করে দিয়েছে। আসলে ওরা আসল খেলোয়াড় না। ছাত্র জনতা যখন রাজপথে নেমেছে তখন এদেরকে আর খুঁজে পাওয়া যায়নি। এ কথা কর না কে? আজ থেকে 5 বছর আগে একটা বৃদ্ধ চাচা নির্বাচনের দিনে 8টার থেকে ভোট, ও ফজর নামাজ পড়ার পরে চিন্তা করছে আমি আর উজু নষ্ট করব না। এই উজু আটকে থুয়ে এরকম চাচা মনে মনে ভাবছে 8টার দিকে যে এই উজু দিয়ে আমি ভোট
দেব। ওই চাচা 8টার দিকে ভোট দিতে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে চাচা যাওয়ার আগে আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের ওজুদে ভোট দিতে, আর ওরা কাম সারছে কিসের ওজুদে? তাহাজ্জুদের ওজুদে। চাচা মন খারাপ করে চলে যাচ্ছে, ছেলেপেলে ডাকতে বলতে, এই চাচা শোনেন, বাড়িতে চাচিক নিষেধ করবেন, চাচিও যেন না আসে, তার কারণ চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভোট চুরি করে সুবহানাল্লাহ, এ জোরে কোন নাউজুবিল্লাহ। তখন চাচা বলতে চাই ছেলে পেলেদের, কে বাবা তোমার চাচি মরে গেছে 6 বছর আগে, আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিলে তো আমি একটু দেখা করতাম। কথা কি বোঝা যায়? হাসার জন্য বলি নাই, বোঝার চেষ্টা করবেন। এই গত 16 বছরে বাংলাদেশে যত নির্বাচন হয়েছে, যদি জামাত বিএনপির প্রার্থীরা মাঠে থাকতো, নিরপেক্ষ নির্বাচন হতো, এই বাংলার জমিনে ওরা এমপি মন্ত্রী হয়ে মাহফিল বন্ধ করতে পারতো না। একটা মেম্বার হওয়ার ভোটারের যোগ্যতা ওদের নাই। তার মানে বোঝা গেল ওরা আসল খেলোয়াড় না, ওরা হলো ফাঁকা মাঠে গোল দেওয়ার খেলোয়াড়। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? আর একটু জোরে বলেন, কোথায় ছাত্রলীগ, কোথায় কাওয়া কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, সবাই খেলা হবে, খেলা হবে, খেলা হবে, বইলা কাকা গেল ফালাইয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা ফালাইছে দেশটা সারিয়া, স্বৈরাচার ফালাইছে দেশটা সারিয়া। আলোচনা কি চলবে? কারা কারা চলবে হাত তোলেন তো দেখে। লিল্লাহে তাকবীর, আজকের মাহফিল চলছে চলবে। আরো জোরে বলেন। 1 নম্বর জেলের মধ্যে বন্দি করবে, 2 নম্বর হত্যা করে জমিন থেকে বিদায় করে দেবে, আর 3 নম্বর কাজ হলো এই দেশের ভেতরে যে আলেমদের জনপ্রিয়তা বেড়ে যাবে, যাদের মাহফিলে হাজার হাজার মানুষের অবস্থান ঘটবে, যাদের মাহফিলে লক্ষ লক্ষ যুবকদের সমাবেশ ঘটবে, এই জালেমদেরকে, ওই আলেমদেরকে এই দেশের মধ্যে তারা থাকতে দেবে না। লিইকুরিজুকা, তাদেরকে তারা দেশ থেকে বের করে দেবে। এই যে গত 16 বছরের মধ্যে লক্ষ্য করে দেখেন, এই বাংলাদেশের শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদির পরে সবচাইতে যিনি জনপ্রিয়তা অর্জন করেছিল, আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আল আজহারি। জোরে বলেন। ওই আজহারি ভাই জনপ্রিয়তা অর্জন করার কারণে এই দেশের মধ্যে থাকার জায়গা হলো না, তাকেও বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাইতে বাধ্য করা হলো। এই জন্য আবু জেল্লা 3টা কাজ করবে। 1 নম্বর জেলে বন্দি করবে, 2 নম্বর হত্যা করবে, 3 নম্বর দেশ থেকে বের করে দেবে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এই গত 16 বছরের ভেতরে এই 3টা কাজ স্বৈরাচার হাসিনা করছে নাকি করে নাই? এ জোরকন করছে নাকি করে নাই? তার মানে বোঝা গেল 1400 বছর আগের আবু জেহেল আর গত 16 বছরের এই বাংলাদেশের স্বৈরাচার হাসিনা আবু জেহেল, এর মধ্যে বিন্দু মাত্র কোনো পার্থক্য নাই। এই জন্য শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলেছেন, একটা গিলাসের ভেতরে নমরুদ, ফিরাউন, কারুন আর আবু জেহেল, এই 4 জনকে একটা গিলাসের মধ্যে রেখে একটা ঘন্টন মারলে একটা শেখ হাসিনা তৈরি হয়। কথা কি বুঝেছেন? মানে নমরুদ, ফিরাউন, আবু জেহেল, কারুন, এই 4 জনের মধ্যে যা যা গুণ ছিল আমাদের রাবেয়া বসরি হাসিনের ভেতরেও তা আছে এবং ছিল, বর্তমানেও আছে। এখন আমার কথা হলো, ওই আবু জেহেল বিদায় নিয়ে চলে গেছে। মক্কায় যারা গিয়েছেন হজ করতে, কাবা ঘরের পাশে আবু জেহেলের বাড়ি। আবু জেহেলের বাড়ি আর বাড়ি নাই, আবু জেহেলের বাড়ি আল্লাহ তাআলা বানাইছে ইন্টারন্যাশনাল পায়খানা। সুতরাং এই বাংলাদেশের দাবি হলো, ওই স্বৈরাচার হাসিনা যেই গণভবনে ছিল, ওই গণভবনকে আর গণভবনকে জাদুঘর বানালে হবে না। ওই গণভবন আর ধানমন্ডি 32কেও বাংলাদেশে ইন্টারন্যাশনাল টয়লেট পায়খানা বানানো দরকার।
তাহলে যতদিন বাংলাদেশ বেঁচে থাকবে এই দেশের মানুষেরা তাদের টয়লেটে যাবে আর ওই জায়গার মধ্যে যে স্বৈরাচারদের বিরুদ্ধে তারা ওখানে ঘৃণা পোষণ করবে। আমার কথার সঙ্গে কি একমত? ওই স্বৈরাচার হাসিনা এত খারাপ হতো না যদি পোল্ট্রি বাস দল ওই জাতীয় পার্টি তাদেরকে সমর্থন না করতো। এ কথা কর না কা, জাতীয় গাদ্দার পার্টি, জাতীয় বেঈমান পার্টি, জাতীয় পোল্ট্রি বাস পার্টি, এদের নাম হলো জাতীয় নাটক পার্টি, জাতীয় পার্টি। ওই নাটক শুরু করছিল হোসেন মোহাম্মদ ইরশাদ। নির্বাচনের আগের দিনে বলে নির্বাচনে যাব না, ওর বউ সুটকি বুড়ির রৌশনীর সাথ লাভ দিয়ে উঠে কই আমরা ভোটত আছি। কথা কর না কা, ইরশাদ চলে গেল, নাটক শুরু করলো দেবর আর ভাবি, জিএম কাদের রৌশনের সাথ। জিএম কাদের বলে ভোটে যাব না, রৌশন বলে আসি। দিন শেষে দেখা যায় আওয়ামী লীগের সাথে তলে তলে আতাত করে ভাগাভাগি করে সংসদের মধ্যে ঢুকে এই দেশটা তারা ধ্বংস করেছে। তার মানে বোঝা যায় আওয়ামী লীগের যতটা দোষ তার সাথে ভীতি দোষ জাতীয় পার্টি মুনাফিকদের। কিন্তু বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের লোকজন শাস্তি পাচ্ছে ঘর বাড়ি ছাড়া, জাতীয় পার্টির লোকজন লাখের মধ্যে সর্ষের তেল দিয়ে ঘুম পাচ্ছে। আমি বলতে চাই এদেরও কোনো ক্ষমা নাই, এদেরকেও বিচারের আওতায় আনতে হবে। তার কারণ হাসিনের দোষদের ক্ষমা করার কোনো সুযোগ আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা। তাহলে কোরআন বলতেছে আবু জেহেল 3টা কাজ করেছিল আর এই স্বৈরাচাররাও 3টা কাজ করেছিল। আজকের সংক্ষিপ্ত সময়ে আমার আলোচনার সাবজেক্ট হলো বর্তমান প্রেক্ষাপটে শান্তির প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি, এটা জানার দরকার আছে না নাই? আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? দেখি থাকবেন না কারা কারা একটু হাত তোলেন। ওই যে এক চাচা আর এক চাচা, এই সত্য সত্য কারা কারা থাকবেন একটু হাত উঠান তো দেখি একবার। চাচা চাচা হাত উঠান, সবাই হাতগুলো একটু নাড়াচাড়া করেন তো ঘুম ছাড়ুক। এই ছেলে হাত উঠাও। কে রে হাততে কি গোলে রে? না না গাঞ্জা না গুল, গাঞ্জা লেচ্ছে নাকি? এই হাত উঠাও হাত উঠাও হাত উঠাও সবাই সবাই। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। তাহলে আজকের সংক্ষিপ্ত সময় আলোচনার সাবজেক্ট হলো বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শান্তি কায়েমে আমাদের করণীয় কি। এই বিষয়টা কোরআন হাদিস থেকে জানার দরকার আছে না নাই? শোনেন, বর্তমান প্রেক্ষাপটে যেই ওয়াজ লাগবে ওই ওয়াজই করা দরকার। আজে বাজে হরিণের কিচ্ছা কাহিনী বলে কোনো লাভ হবে? তাহলে ওয়াজের সাবজেক্ট বর্তমান পরিবেশে আমরা বাংলাদেশে শান্তি চাই কি চাই না, এখন কি কাম করলে বাংলাদেশে শান্তি হবে, এই আলোচনাটাই আমি সংক্ষিপ্ত সময় করে দোয়ানে চলে যাব ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই জমিনের মধ্যে যদি শান্তি কায়েম করতে চাই আমাদেরকে কি করা লাগবে কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমাদের নবীজি এই জমিনের ভেতরে শান্তি কায়েম করার জন্য 17 বছর বয়সে একটা দল গঠন করেছিল, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। জোরে বলেন নাম কি? কথাগুলো সুন্দর করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করবেন। 17 বছর বয়সের ভেতরে আমার নবীজি দল গঠন করলেন, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। ওই দলটা গঠন করার পরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য চেষ্টা করলো। 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত এই জমিনের মধ্যে চেষ্টা করলো শান্তি কায়েম করবে, কিন্তু আমার নবীজি 23 বছর ধরে চেষ্টা করার পরেও এই জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো। গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। নবীজি 23 বছর ধরে চেষ্টা করলেন, শান্তি আসলেন না। কিন্তু নবীজির উপরে 40 বছর বয়সে যখন আল্লাহ তাআলা কোরআনটা নাজিল করে দিল, ওই কোরআন যখন আমার নবীজি এই জমিনের ভেতরে কোরআনটা কায়েম করলেন, কোরআন যখন সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেল, তখন জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। 40 বছর থেকে শুরু করে নবীজি 63 বছর পর্যন্ত বেঁচে ছিলেন। এই 23 বছরে নবীজি শান্তি কায়েম করতে পারলো। নবুয়ত পাওয়ার আগে
আগের এবং পরের জীবনটা দুই ভাগে ভাগ করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর আর পরের হলো 23 বছর। প্রথম 23 বছরের ভেতরে নবীজি শান্তি কায়েম করতে পারল না, কিন্তু পরের 23 বছরে নবীজি শান্তি কায়েম করতে পারল। প্রথম 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারল না? এর পেছনে কারণ হলো এই 23 বছরের ভেতরে নবীজির দল ছিল, কিন্তু দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। আমার কথা কি বোঝা যায়? ভালো করে বুঝবেন, কিন্তু কথাটা মাথা ঢুকান। আপনার আমার মতো দুই টাকার ছুটকে ফাটকে হুজুর না, তেল তেলা গোয়েন্দার নেতা না, পাগল। স্বয়ং আমাদের নবী চেষ্টা করতে 23 বছর, নবী 23 বছর চেষ্টা করে জমিনে শান্তি কায়েম করতে পারেনি, কারণ নবীজির কাছে কোরআন ছিল না, দল ঠিকই ছিল। তার মানে বোঝা গেল আজকে বাংলাদেশে যতগুলো দল শান্তি কায়েম করতে চায় ওই দলের দ্বারা শান্তি কায়েম হবে না, যেই দল কোরআন দিয়ে চলে না। ঠিক আছে, আসতে বললেন কেন? জোরে বলেন ঠিক, আরো জোরে ঠিক। এখন আপনি চিন্তা করে দেখেন আপনি কোন দল করবেন। যেই দল কোরআন দিয়ে চলে না ওই দল শান্তি কায়েম করা তো দূরের কথা, নিজের দলতি শান্তি নাই, নিজেদের ভেতরে ঝগড়া বিবাদ হয়ে মানুষ মরে যায়। এ কথা কন না কে? কারণ একটাই, তাহলে যেই দলে কোরআন নাই, যেই দলের সংবিধান কোরআন নয়, ওই দলদের শান্তি হবে না। আর ওই দল করা মুসলমানের জায়েজ নাই, ওই দল করা মুসলমানদের জন্য হারাম। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তার মানে বোঝা গেল এই বাংলার জমিনে যদি শান্তি কায়েম করতে হয় ওই দলের দরকার যেই দলের মধ্যে কি আছে। আরো জোরে বলেন। আল্লাহর কোরআন কত সুন্দর করে চমৎকার করে বলেছেন, ওয়ামান্না আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দাঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মুসলমানেরা গভীর মনোযোগ। এই জমিনের মধ্যে যদি তোমরা শান্তি কায়েম করতে চাও, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যদি শান্তি চাও, কোরআন বাদ দিলে শান্তি হবে না। কোরআন বাদ দিয়ে যদি দল চালাও, দেশ চালাও, পরিবার চালাও, সংগঠন চালাও, ব্যক্তি জীবন পরিচালনা করো, ওই জীবনের মধ্যে শান্তি আসতে পারে না। বরং যারা কোরআন মেনে চলবে না তাদের জীবনটা আল্লাহ অশান্তিতে ভরে দেবে, আর তাদেরকে দুই চোখগুলো অন্ধ করে আল্লাহ হাসরের ময়দানে উঠাবে। কোরআন না থাকলে শান্তি থাকবে না, আর যারা কোরআন মানবে না তাদেরকে অন্ধ করে কবরে হাসরে উঠাবে কে? সুতরাং বাংলাদেশে যদি শান্তি কায়েম করতে চাই, ব্যক্তির আইন, বাবার আইন, দাদার আইন, চাচার আইন, খালার আইন, ফুপুর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, এই বাংলার জমিনে তন্ত্র মন্ত্র দিয়ে শান্তি কায়েম হবে না যতদিন না পর্যন্ত এই জমিনের মধ্যে কোরআন কায়েম করা না যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মুসলমানেরা গভীর মনোযোগ। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যদি তোমরা শান্তি চাও, কোরআন মেনে চলো। কোরআন মেনে চললেই শান্তি পাবে, আর কোরআন না মেনে চললে শান্তি হবে। খুব ভালো করে আমার দিকে তাকান, আমার দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। এই যে আমাদের আপনাদের পোস্টারে লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী। যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। যেরকম কিসের ট্যাঙ্কি? ওই পানির ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। এখন ঢাকা শহরে যেই ট্যাঙ্কির থেকে পানি সাপ্লাই দেয়, ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আছে।
এখন ওই ট্যাঙ্কির থেকে একটা পাইপ আস্তে 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 আপনাদের পাবনা শহরেও এসেছে। এখন ওই পাইপ দিয়ে পানি বের হচ্ছে। এখন বলেন তো, পাইপ দিয়ে যেই পানি বের হচ্ছে ভালো না গন্ধ? আরো জোরে বলেন। এই গন্ধালা পানি পাবনাতে বের হওয়ার পরে পাবনা জেলার যত হুজুর আছে, মুফতি, মুহাদ্দিস, ফকি, সব হুজুরদেরকে ডেকে বলে, সেই হুজুরের গোষ্ঠীরা, এই যে গন্ধালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। আপনাদের কি মনে হয় হবে? আরে ভাই, পাবনা জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে ফু দেয় পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? আর ওই সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন, চাচার আইন, খালার আইন, ফুপুর আইন, দাদার আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, কার্ল মার্ক্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, ভারতের আইন, ব্রিটিশের আইন, আর বাংলাদেশের টাকলা ডক্টর কামালের আইন, মানব রচিত তন্ত্র মন্ত্রকে জুতো এবং ঝাঁটা পিটা করে বিদায় করে যতদিন পর্যন্ত কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত করা না যাবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশে শান্তি কায়েমের জন্য এই কোরআন সংবিধান কায়েম হয়ে কোরআন দিয়ে সংসদের মাধ্যমে বাংলাদেশ পরিচালিত হোক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। তাহলে আলোচনার বিষয় হলো শান্তির জন্য কি লাগবে? সবাই বলেন কি লাগবে? আর এই জমিনের ভেতরে এই কোরআনের আন্দোলন, দিন প্রতিষ্ঠার আন্দোলন, ইকামতে দিনের কাজ, ইসলামী আন্দোলনের কাজ হলো একজন মানুষের জীবনের সবচাইতে বড় ফরজ। এটা আসল ওয়াজ করতেছি, মাথার ঢুকান। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আর ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা। এখন বলবেন হুজুর, নামাজ ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত, জিকির ইবাদত, কিন্তু সবচেয়ে বড় ইবাদত ইসলামী আন্দোলন করা, জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা। কারণ কি? ব্যাখ্যা দিয়ে বুঝুন। আমার দিকে তাকান। এই বাংলাদেশে নামাজের দাওয়াত দেয় তাবলিগ নামে একটা দল আছে না নাই? মসজিদে মসজিদে যাই, মানুষের গায়ে গায়ে পিঠে পিঠে হাত দিয়ে কয়, ভাই চলেন, বহুত ফায়দা, বহুত নেকি, নামাজ পড়ি। আচ্ছা বলেন তো, এই তাবলিগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? আরো জোরে বলেন আছে? এই বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না। বাংলাদেশে ভণ্ড পীর নাই? যেই রকম পীর ওই রকম জিকির। আমি কি দুই একটা বলবো? আল্লাহ রলি খাজা বাবা, বিশ্বের রলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা, লক্ষ জাকের এ কথা কোন? দুই কান্দর দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বাড়ি করে শুধু দাঁত দেখে কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা কলম তোমরা দাঁত দেখে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝবে পারিনি, লিখবো কি? কে রে, কোরআন হাদিসে হকামুকি কোতাকুতি কোনো জেকের আছে? এইরকম ভণ্ড আমাদের দেশের মধ্যে আছে না নাই? এরা আবার গান গাইতে গাইতে গাচ্ছে যে মরার আগে কালেমার দরকার নাই, ঢোল তবলা বাজে আমাদের কবর ঢুকে দিও। নাউজুবিল্লাহ বলেন। আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও রে তরিকার ভাইও, আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও। নাউজুবিল্লাহ কোন? কালেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই। নাউজুবিল্লাহ। আমার গাউসুদ্দিনের কোন কীর্তন গায়ো, আমার মরণ কালে ঢোলবাসি বাজায়ো। চিৎকার করে বলেন তো দেখি, কালেমার দরকার আছে না নাই? আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যারা কালেমা পড়তে পড়তে বিদায় নিয়ে চলে যেতে পারবে, আল্লাহ তাদেরকে একটা কালেমার ওসিলা করে তাদের নামটা জান্নাতের খাতায় লিখে দেবে। আর ভণ্ডরা কি বলতিছে? কালেমার দরকার। এ জোরে কোন কালেমার দরকার? আবার দেখলাম আর এক ভণ্ড গান গাইতেছে,
পানি গড় গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আইরে মানিক আমার বুকে আয়, বুকের মধ্যে আছে প্রাণ, তার ভেতরে মেশিন গান, ভান্ডারি বাবা আমায় পাগল করেছে। মানে বলতেছে পানি গড় গড় করে পড়তেছে, বাবাই আমার ডাকতেছে। এখন বলেন তো, বাবার পানি পড়ার সাথে যদি মুরিদের ডাকার সম্পর্ক হয়, মুরিদ যদি মহিলা হয়, বেজাল আছে না নাই? এ কথা কর না কে? এই ভণ্ডদের পাশাত বাড়ি দিয়ে লঙ্গি খুলে পরীক্ষা করা দরকার, এদের কোন দিক দিয়ে পানি পড়ে। এ কথা কর না কে? এরকম ভণ্ড বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীরে মনোযোগ। আজ থেকে 3 বছর আগে এই যে আপনাদের পাবনা জেলার পাশে একটা জেলা আছে, যে জেলার নাম হলো কুষ্টিয়া জেলা। কোন জেলা? ওই কুষ্টিয়া জেলার মধ্যে কিন্তু একটা বাবা আছে যার নাম হলো বাবা লালন শাহ। ওই লালন শাহর দরবারে গত 4 বছর আগে গেছি। ওই জায়গার মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি একটা কথিত পাগলের মতো লোক বসে আছে, যার মাথার মধ্যে হলো জ্বর, আর পরনে পরে আছে চট, আর শরীরে পাঁঠার মতো গন্ধ, কাজ দিয়ে যাওয়া যায় না। কথা কর না গা? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমি লক্ষ্য করে দেখি কিছু মহিলা মানুষ যাওয়ার পরে ওই বাবার গাও ধরে টিপাটিপি করতেছে। এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, মিয়া মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয়, লক্ষণ ভালো না খারাপ? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, মিয়া মানুষ যদি ছেলে মানুষের গায়ে হাত দেয়, ওই ছেলে মানুষ যদি ঠিকও থাকতে পারে, অন্তত একটা জায়গা ঠিক থাকবে না, যদি সে হিজড়া না হয়। এ যুবকেরা কথা বলো। আমি ডাকতে বললাম, এ পাগল মহিলারা, তোমরা কেন পাগলের গাও ধরে টিপাটিপি করতেছো? তোমার কাছে জানতে চাই। মহিলাগুলো ডাকতে বলে, হুজুর এটা পাগল নয়, এইটা আল্লাহর ওলি। ও বলি আল্লাহর ওলি? পরীক্ষা করে দেখার দরকার আছে না নাই? আমি কিছুক্ষণ পর আস্তে করে বাবার কাছে গেলাম। লক্ষ্য করে দেখি বাবাটা পেশাব করার জন্য আস্তে আস্তে সাইড দিকে চলে যায়। আমিও চলে গেলাম। যাওয়ার পরে লক্ষ্য করে দেখি বাবা পেশাব করেছে, কিন্তু পেশাব করার পরে পানি ব্যবহার করে। লক্ষণ ভালো না খারাপ? আমি আস্তে করে বাবার কাছে জিজ্ঞেস করলাম, বাবা আপনি পেশাব করলেন, পানি কেন ব্যবহার করলেন না জানতে চায়। আমাকে ডাকতে বলে, হুজুর আপনি শরীয়তের হুজুর, মারে ফত বুঝবেন না। আমি বলে, শরীয়তের হুজুর, মারে ফত বুঝবো না? আমি ডাকতে বললাম, হুজুর আপনি বুঝে দিলেই তো বুঝবে পারবো, আপনি বুঝে দিলেই তো বুঝবে পারবো। আমাকে ডাকতে বলে, হুজুর আপনি কি জানেন এই পানি কোন পানি? আমি বললাম, এই পানি কোন পানি? বলে, নবীর নাতি ইমাম হোসাইন ওই কারবালার প্রান্তরে পানি পানি বলে চিৎকার করে শহীদ হয়ে চলে গেছে। একটা ফোঁটা পানি নবীর নাতিকে দেওয়া হয় নাই। যেই পানি বেগেরে নবীর নাতি ইমাম হোসাইন শহীদ হয়ে চলে গেল রে, আমি ওই পানি আমার এই জায়গায় ঠেকাবো না। ফটো কি বুঝতে পারছেন? আমি তখন ডাকতে বললাম, এ কত তো আল্লাহর ওলি, নবীর নাতি মৃত্যুর, নবীর নাতি শহীদ হওয়ার সময় পানি পানি বলে চিৎকার করে পানি না পাওয়ার কারণে তুমি যদি সামনের জায়গায় পানি না ঠেকাও, আমার কথা হলো তাহলে তুমি পায়খানা করার পরে পেছনেও পানি ঠেকাতে পারবা না। এ কথা কোন? এদেরকে জুতো এবং ঝাঁটা পিটা করে দেশ ছাড়া করা দরকার। এরা জাতে মাতাল কিন্তু তালে ঠিক। সামনে শীতের দিনে পানি ঠেকায় না, কত পায়খানা করে পেছনে পানি লাগায় কি লাগায় না? পায়খানা করে যদি পেছনে পানি ব্যবহার না করে, আমরা তো দূরের কথা, আমার বইও ঝাঁটা পেটা করে ঘর থেকে বার করবে, বলবে যে তোর পীরগিরি বেড়ে কর, দয়া করে ল্যাপ খাতা নষ্ট করিস না। এইরকম ভণ্ড আছে না নাই? এরা আবার গান গায়, কি রহমান কাতিবিন রুজহাসরের দিন মওলার কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। কি বাবা, আমি গত 4 বছর আগে গেছি আপনার কুমিল্লা জেলার চাঁদপুর থানার চাঁদপুর জেলার মতলব থানা। ওখানে যাওয়ার পরে কিছু লোক বলতেছে, হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে, হুজুর দেখতে যাবেন? আমি বললাম, দেখা তো যায় না। জোর করে নিয়ে গেছে, যায় দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সফান সফা। কথা কি বোঝা যায়? মানে অফিস, আদালত, স্টেশন
সব বার করা। আমি তখন দেখে বলতেছি নাউজুবিল্লাহ। তখন একটা মুরিদ বলতেছে নাউজুবিল্লাহ বলবেন না হুজুর, বাবার ভেতরে মাল আছে হুজুর। কি আছে? আমি বললাম কে রে পাগলা, মাল যাচ্ছে, মাল তো দেখাই যাচ্ছে, ও মাল তো সবার মধ্যে আছে, নতুন কি মাল আছে ওটা দেখা। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত বাটপারদেরকে জুতো পিটা করে দেশ ছাড়া করা দরকার। আলোচনা কি চলবে? এ জোরে কোন চলবে? এখন আসেন, এতক্ষণ যা যা বললাম এগুলো বলার বিষয় না, আসল কথায় আসেন। তাহলে এইরকম ভণ্ডামি বাংলাদেশে করে এরকম লোক নাই? এখন উত্তর দেন, এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? এ জোরে বলেন আছে। তার মানে বোঝা গেল নামাজের দাওয়াত দিলে বিপদ নাই, জিকিরের নামে রাপারাপি করলে বিপদ নাই। রাখা রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। রসুল সাহাবীদেরকে বলতে তোমরাও খেজুর খাও, পানি খাও, রোজা ছাড়ো। সাহাবীরা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা? একটা রোজার এত দাম, একটা রোজা ছেড়ে দিলে 60টা রোজা রাখতে হবে লাগাতার ভাবে, আবার একটা ছেড়ে দিলে আবার 60টা রোজা রাখতে হবে, আর আপনি রোজা ছাড়তে বলতেছেন? রসুল বলতেছে বেশি মাথা বেরো না। ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। বেশি করে খাও, শরীরে শক্তি অর্জন করো। আবু জেল মদিনা আক্রমণ করতেছে, এখন শক্তি অর্জন করে রোজা ভেঙে বাতিলের মোকাবেলা করতে হবে। তার মানে কি বুঝলেন? রোজা ইবাদত, কিন্তু রোজার চাইতে দামি ইবাদত হলো এই জমিনে দিন প্রতিষ্ঠার জন্য জালেমের মোকাবেলা করা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজির চাচা যার নাম হলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বিবাহ করেছেন, নতুন বউকে নিয়ে বাসর ঘরের মধ্যে চলে গেছে। বাসর ঘরে যাওয়ার পরে স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত হয়ে গেছেন। বাসর ঘরের মধ্যে যাওয়ার পরে গভীর রজনীতে কে যেন চিৎকার করে ডাক দে বলে কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ বিদায় নিয়ে চলে গেছে। উদের প্রান্তরে মোহাম্মদ সাল্লাম শহীদ হয়ে চলে গেল। হযরতে হানজালা এই কথাটা শোনার পরে বাসর ঘরের মধ্য থেকে বের হওয়ার পরে নতুন বউকে ঘরের মধ্যে রেখে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে ফরজ গোসল পর্যন্ত করে নাই, হাতের মধ্যে তরোয়াল নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। এ আপনার সাথে আর মুসলমান গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। হানজালা জিহাদের ময়দানে চলে গেলেন, ফরজ গোসল না করার কারণে 1 নয় 2 নয় 3 ওয়াক্ত ফরজ নামাজ পর্যন্ত কাজা করে ফেললেন। যুদ্ধ করতে করতে কয়েকজন কাফিরকে বিদায় করে দিয়েছে। কিছুক্ষণ পরে দেখা গেল পেছন দিক থেকে কাফিরেরা যখন হানজালাকে আঘাত করলেন, হানজালাও শহীদ হয়ে চলে গেল। ওই উহুদের প্রান্তরে 1 নয় 2 নয় রে আমার নবীজির 70 জন সাহাবী শহীদ হয়েছে। বলেন কয়জন? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। রাসূলের 70 জন সাহাবী শহীদ হয়ে গেলেন। এখনো যারা মদিনায় সফর করতে যায় লক্ষ্য করে দেখবেন উহুদ পাহাড়ের নিচেই 70 জন সাহাবীর কবর। আমার নবীজি লক্ষ্য করে দেখলেন, এখনো যারা মদিনায় যায় লক্ষ্য করে দেখবেন মদিনায় যত পাহাড় আছে কোনো পাহাড় কিন্তু লাল না, কিন্তু উহুদ পাহাড়টা কিন্তু লালচে বর্ণের দেখা যায়। মদিনায় যাওয়ার পরে মদিনার মানুষদেরকে জিজ্ঞাসা করলাম, বলেন তো দেখি মদিনায় এত পাহাড় দেখা যায়, কোনো পাহাড় সাদা, কোনো পাহাড় কালো, কোনো পাহাড় তো এত লাল না, কিন্তু উহুদ পাহাড়টা এত লাল কেন দেখা যায় বলেন তো দেখি? মদিনার মানুষজন বলে আমাদের পূর্বপুরুষরা বলে গেছে, কিতাবের মধ্যে পেয়েছি আমার নবী উহুদের যুদ্ধ করতে করতে হেলমেটটা যখন ভেঙে নবীজির দাঁতের মধ্যে পড়লো, নবীজির দাঁতের মধ্য থেকে ঝরঝর ঝরঝর করে যখন রক্ত পড়া শুরু হয়ে গেল, নবীজির রক্ত যখন মদিনার জমিনের মধ্যে পড়েছে পুরো মদিনাটা থরথর থরথর করে কাঁপা শুরু হয়েছে। আর মদিনা কাঁপতে 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 ওই উহুদ পাহাড়টা লাল বর্ণের হয়ে গেছে। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি,
মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি আমার নবীজি রক্ত পড়ার পরে উহুদ পাহাড়টা লাল বর্ণের হয়ে গেল নবীজি 70 জন সাহাবীকে খুঁজতে বললেন সাহাবীদেরকে খুঁজে খুঁজে ওই আপনার উহুদ পাহাড়ের নিচেই তাদেরকে পাদদেশের মধ্যে দাফন করে দেওয়া হবে কিন্তু নবীজি লক্ষ্য করে দেখলেন একটা নববধূ নতুন শাড়ি পরে হাতের মধ্যে থেকে এখন পর্যন্ত মেহেদি শোয়াই নাই নতুন মেহেদি পরা বাসর ঘর থেকে একটা মেয়ে কান্না করতে করতে উহুদ পাহাড়ের মধ্যে চলে এসেছে নবী ডাকতে বলে হে নববধূ রে উহুদ পাহাড়ের ময়দানে বাসর ঘর ছেড়ে তুমি কেন চলে এসেছো মেয়েটি কান্না করতে করতে বলে ইয়া রাসূলুল্লাহ আমার আসার কারণ হলো গতকালকে বিকেলবেলা আপনি নবী আপনার নেতৃত্বে আপনার চাচা হানজালার সঙ্গে আমার বিবাহটা পড়িয়ে দিয়েছিলেন আমার বিয়ে হয়েছে বাসর ঘরের মধ্যেও ঢুকে পড়েছিলাম আপনার চাচা হানজালার সঙ্গে আমার বাসরও শুরু হয়ে গিয়েছিল আমাদের মেলামেশাও হয়ে গেছে পেছন দিক থেকে কে যেন ডাকতে বলে যুদ্ধ শুরু হলো কুতিলা মোহাম্মদ বিদায় নিয়ে চলে গেছে এই ঘোষণা শোনার পরে আপনার চাচা হানজালা ঘরের মধ্যে আমাকে নতুন বধূটা রাখার পরে হাতের মধ্যে তলোয়ার নিয়ে বাসর ঘরের মধ্য থেকে বের হয়ে এসেছে আমার শুনতে পেরেছে আমার স্বামী নাকি জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে ওগো নবীজি আমার স্বামীটা শহীদ হয়ে গেছে এই জন্য আমি কান্না করি না স্বামী শহীদ হওয়ার জন্য আমার কোনো আফসোস নাই কোনো কান্না নাই আমার কান্না করার কারণ হলো আমার স্বামী আমার সঙ্গে মেলামেশা করেছে প্রেম ভালোবাসা করেছে কিন্তু ফরজ গোসলটা দেওয়ার মতো স্মরণ ছিল না সময় ছিল না ওগো নবীজি ইসলামের বিধান হলো যারা দিনের জন্য শহীদ হয় ইসলামের জন্য শহীদ হয়ে চলে যায় এদেরকে গোসল করানো হয় না রক্তমাখা শরীর নিয়ে কাপড়ের কাপড় না পরাইয়া রক্তমাখা শরীর নিয়ে তাদেরকে কবরের মধ্যে ঢুকাই দেওয়া হয় হাসরের ময়দানে এই শহীদগুলো রক্তমাখা জামা কাপড় নিয়ে আল্লাহর কাছে শাহাদতের মর্যাদা নিয়ে তারা দাঁড়িয়ে যাবে ওগো নবীজি আমি তো জানি আপনি সবাইকে গোসল করাবেন না কিন্তু আমার স্বামী হানজালা বাসর ঘরের মধ্য থেকে ফরজ গোসল না করে বের হয়ে চলে এসেছে আপনি তার একটু গোসলের ব্যবস্থাটা করে দেবেন তার মানে বোঝা গেল আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ তার মানে বোঝা গেল এই মহিলাটা কান্না করতেছে স্বামী শহীদ হয়েছে এই জন্য তার কান্না নয় কান্নাটা হলো স্বামীর কি দরকার গোসল দেওয়া জোরে বলেন কি দরকার এই গভীর মনোযোগ দিয়ে শেষ কথাটা বোঝার চেষ্টা করবেন মুসলমান ভাইরা সেই আসার নামাজ পড় থেকে আলোচনা শুনতেছেন বহু আলোচনা আপনারা শুনেছেন বিশেষ একটা মেসেজ আপনাদেরকে দেওয়ার পরে আমি আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যেতে চাই তাহলে নতুন বধূ কান্না করতেছে ফরজ গোসল দেওয়ার জন্য তার মানে বোঝা গেল দিনের জন্য ইসলামের জন্য যারা জীবন দেয় এরা কান্না করে না এরা টেনশন করে না তার কারণ এরা ভালো করে জানে জীবন দিলে জান্নাতের মেহমান বানাবে কি আল্লাহ এ পাবনার সাথে ইসলামী আন্দোলনের দুর্বার ঘাটির মানুষেরা এই বাংলার জমিন ইসলামী আন্দোলনের কত মানুষদের শহীদ করা হলো একজন মানুষের জীবনী দেখার পর আশ্চর্য হয়ে গেলাম আমাদের প্রিয় ভাই আমাদের নাকিব আমাদের আবার মীর কাসেম আলী মিন্টু ভাই এই বাংলাদেশের মধ্যে যখন একটা ভণ্ড ফাউল একটা ট্রাইব্যুনাল গঠন করে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যখন গ্রেপ্তার করা শুরু হয়ে গিয়েছিল মীর কাসেম আলী মিন্টু ভাই তখন আমেরিকার মধ্যে ছিলেন সব আত্মীয় স্বজন বলেছিল ভাই আপনার দেশের মধ্যে যাওয়ার দরকার নাই দেশে যদি চলে যান আপনাকে গ্রেপ্তার করে কিন্তু ফাঁসির দড়িতে ঝোলানো হবে মীর কাসেম আলী মিন্টু ভাই বলেছিল আমেরিকার মধ্য থেকে বাংলাদেশের মধ্যে ফিরে যাব প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলব রে আমি তাও প্রমাণ করতে চাই আমি কোনো অন্যায় করি না এই কথা বলার পর মীর কাসেম আলী ভাই যখন দেশের মধ্যে আসলেন
আসার পরে তাকে গ্রেপ্তার করা হলো, দীর্ঘদিনভাবে প্রসেস করে করে মিথ্যা মামলা, মিথ্যা রায় দিয়ে ফাঁসির রায় দিয়ে দেওয়া হলো। মীর কাসেম আলী ভাইকে যখন ফাঁসির দড়িতে ঝোলানো হবে, দিনটা ঘোষণা হয়ে গেল। 3 ঘন্টা আগে জেলখানার কর্তৃপক্ষ জেলার বের হয়ে মীর কাসেম আলী ভাইয়ের কাছে যেয়ে বললেন, ভাই আপনি প্রস্তুতি গ্রহণ করেন, 3 ঘন্টা পরে আপনাকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে। মীর কাসেম আলী ভাই বলেছিল, আমাকে ফাঁসির দড়িতে ঝোলানো হবে, আমার কোনো টেনশন নাই, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার জীবনটা শহীদ হিসেবে কবুল করবে। এই কথা বলার পর মীর কাসেম আলী ভাই বলেছিলেন, এখন থেকে এখনো তো 3 ঘন্টা বাকি, 3 ঘন্টার সময় আমি কি করব? 3 ঘন্টা তো অনেক টাইম, বরং আমি এখন একটু ঘুমায়া পড়বো। আমি যখন ঘুমায় পড়বো, ঘুম আসলে তুমি একটু ঘুম থেকে আমাকে ডেকে দিও। এই কথা বলার পর মীর কাসেম আলী ভাই ঘুমায়া পড়লো। এই জেলখানার জেলার বলে 1 ঘন্টা পর আমি যাওয়ার পরে লক্ষ্য করে দেখি মীর কাসেম আলী ভাই নাক ডেকে ডেকে শব্দ করে করে খেনি ঘুমাইতেছে। আল্লাহু আকবার বলেন। এ আপনার সাথে আর মুসলমান কথাটা বোঝার চেষ্টা করেন, একবার নিজেদের জীবনের সঙ্গে মিল করেন। 1 ঘন্টা পরে যদি আমাদের ফাঁসির দেওয়ার কথা হতো, 3 ঘন্টা পরে আমাদের চোখে কি ঘুম আসতো? কেমন ইমান ছিল, কেমন ইমানি শক্তি ছিল, কেমন তাদের ইমানি জজবা ছিল। নাক ডেকে ডেকে ঘুম পাড়তিছে। এই লোকটা যাওয়ার পরে ডাক দিলেন ঘুম থেকে। মীর কাসেম আলী ভাই ঘুম থেকে ওঠার পরে সুন্দর করে গোসল করলেন, ওযু করলেন, নতুন জামা পরলেন, পায়জামা পাঞ্জাবি টুপি পরার পরে ফাঁসির কাষ্ঠের দিকে চলে যাবে। 4 জন পুলিশ আসার পরে 2 জন করে করে 2টা হাত ধরে ফেললো মীর কাসেম আলী ভাইকে ফাঁসির কাষ্ঠে নিয়ে যাওয়ার জন্য। মীর কাসেম আলী ভাই বললেন, এ পুলিশেরা সাবধান, আমার গায়ের মধ্যে তোমরা হাত দিতে পারবা না, আমাকে টেনে টেনে ফাঁসির কাষ্ঠে নিয়ে যেতে পারবা না, আমি নিজে নিজেই হেঁটে হেঁটে ফাঁসির কাষ্ঠে যেতে চাই। পুলিশেরা বললেন, না এটা কখনোই সম্ভব নয়, আমাদের দায়িত্ব দিয়েছে, চাকুরি দিয়েছি, আমাদের দায়িত্ব হলো ফাঁসির আসামিকে ধরে 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 ফাঁসির দড়ির দিকে টেনে টেনে নিয়ে যাওয়া। মীর কাসেম আলী ভাই বলেছেন, জেলখানার কারা কর্তৃপক্ষ আমাকে বলেছিল আমার জীবনের শেষ চাওয়া তারা ফাঁসি দেওয়ার আগে পূর্ণ করতে চায়। তোমরা জেলারের প্রধানের কাছে বলে দাও, কারা কর্তৃপক্ষর প্রধানের কাছে বলে দাও, আমার জীবনের শেষ চাওয়া হলো আমি নিজে নিজেই হেঁটে হেঁটে ফাঁসির কাষ্ঠে যেতে চাই। প্রশাসনের ভাইরা গিয়ে দরখাস্ত করলেন, আবেদন করলেন, ফাঁসির কাষ্ঠের আশা আমি শেষ চাওয়া, নিজে নিজে হেঁটে হেঁটে ফাঁসির কাষ্ঠের দিকে যাবেন। তার দরখাস্ত কবুল হয়ে গেল। মীর কাসেম আলী ভাইকে হেঁটে হেঁটে যাওয়াতে দেওয়া হলো। মীর কাসেম আলী ভাই আল্লাহর তাকবীর দিতে দিতে ওই ফাঁসির কাষ্ঠের দিকে যখন চলে যাচ্ছিল, পিছন দিক থেকে একজন পুলিশ জিজ্ঞেস করে বলল, ভাই জীবনে কত মানুষকে ফাঁসির দড়িতে ঝুলতে দেখলাম, তারা ফাঁসির কাষ্ঠে যেতে চায় না, আমরা জোর করে করে নিয়ে যাই ফাঁসির কাষ্ঠের দিকে, অথচ আপনি আজকে কেন নিজে নিজে হেঁটে হেঁটে ফাঁসির দড়ির দিকে চলে যান? মীর কাসেম আলী ভাই বলেছিল, এ জেলারেরা, এ জেলখানার পুলিশেরা, এ পৃথিবীর মানুষেরা ভালো করে জেনে রাখো, তোমরা তো দেখতেছো ওটা ফাঁসির দড়ি, আমি লক্ষ্য করে দেখতে পারতেছি ওটা ফাঁসির দড়ি নয়, বরং জান্নাতের ফেরেশতা আমার জন্য জান্নাতের মালা নিয়ে তারা দাঁড়িয়ে আছে। লিল্লাহি তাকবীর। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা তো দেখতেছো এটা ফাঁসির দড়ি, আমি লক্ষ্য করে দেখতে পারতেছি ওখানে জান্নাতি ফেরেশতারা আমার জন্য জান্নাতের মালা আনে রেডি হয়েছে। আল্লাহু আকবার বলেন। আপনাদের এলাকার কৃতি সন্তান, ইসলামী আন্দোলনের বীর সিপাহসালা, আমাদের নকিব, আমাদের আহবার, আপনাদের সন্তান মাওলানা মতিউর রহমান নিজামীকে যেদিন ফাঁসির দড়িতে ঝোলানো হবে, পরিবারের লোকজন যখন দেখা করতে গিয়েছিল,
আমাদের প্রিয় নিজামী ভাই হাসতে হাসতে তার সন্তানদেরকে জিজ্ঞেস করে বলেছিল, বাবা ফাঁসির দড়িতে ঝুলবো, আমরা কি পায়জামা পরে যাব নাকি লুঙ্গি পরে যাব? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তার মানে আমার দেশের মধ্যে ইসলামী আন্দোলনের নেতারা, আমাদের রাহবাররা এই জমিনের মধ্যে জীবন দিয়েছে, বাতিলের কাছে মাথা নত করেনি। তার কারণ তারা জানতো আমরা নিরপরাধ, আমাদের মেরে ফেলা মানে হলো এটা শহীদ, আর শহীদের পুরস্কার স্পষ্ট জান্নাত। এদের কোনো টেনশন নাই, জোরে বলেন এদের কোনো টেনশন নাই। আমার মনটা ডেকে বলে এই মানুষগুলোর জীবন দেওয়ার বদৌলতে আল্লাহ বাংলাদেশে নতুন করে স্বাধীনতা দিয়েছে। আরো ধরে বলেন না কেন? আজকে বলতেছি ছাত্র জনতা আমাদেরকে নিয়ে এসেছে, স্বাধীনতা না। ছাত্রগুলো হলো ওসিলা। 16 বছর বিএনপি চেষ্টা করেছে, জামাত চেষ্টা করেছে, পারেনি। সবাই যখন হাল ছেড়ে দিয়ে ঘুমিয়ে আছে, আল্লাহ বলতেছে বান্দার চেষ্টা যেখানে শেষ, আমি আল্লাহ আমার সাহায্য শুরু। রসুলের জন্মের 50 দিন আগে বাদশা আবরাহা কাবা ঘর ভেঙতে এসেছিল। আব্দুল মুত্তালিবের কাছে যাওয়া হলো, আপনি তো কাবা ঘরের রক্ষক, কাবা ঘর ভেঙে ধ্বংস করব। আব্দুল মুত্তালিব বলেছিল আমার উট আর দুম্ব তোমরা আটক করেছো, ওগুলো ফেরত দাও, এই যে কাবা ঘরের চাবি তোমরা নিয়ে যাও, যার কাবা ঘর তাই রক্ষা করবে। আল্লাহু আকবার কোন? আরো জোরে বলেন আল্লাহু আকবার। রসুলের দাদা আব্দুল মুত্তালিব কি বললো? যার কাবা সেই রক্ষা করবে। চাবি বুঝে দিয়ে নিজের উট আর দুম্ব ওরা রাখছিল আটকে, ওগুলো নিয়ে বাড়ি চলে গেছে। ওরা যখন হাতি বাহিনী নিয়ে কাবা ঘরে আক্রমণ করলো, আল্লাহর কোরআন বলেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে রাসূল আপনি কি দেখেননি হাতিওয়ালা বাহিনীকে আমি কেমন ভাবে ধ্বংস করেছি? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি কি তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে দেইনি? ও আরসালা আলাইহিম তয়রন আবাবিল, আমি ঝাঁকে ঝাঁকে আকাশ থেকে আবাবিক প্রেরণ হয়ে গেল। হাতি যখন কাবা ঘরের কাছে গেছে, লোহিত সাগরের দিক থেকে লক্ষ লক্ষ আবাবিল পাখি আল্লাহ তাআলা আকাশের মধ্যে উড়িয়ে দিয়েছে। হাতে একটা পাথর, পায়ে একটা পাথর, আর এক পায়ে আর একটা পাথর। ছোট্ট ছোট্ট পাখি, ছোট্ট ছোট্ট পিঁপড়ার মতো দানা আকাশ থেকে ফেলে দিয়েছে। হাতিগুলো মাটিতে মিশে গেছে। বাংলাদেশের সঙ্গে মিল করেন। জামাত চেষ্টা করছে, পারেনি। বিএনপি চেষ্টা করছে, পারেনি। ছাত্র জনতাকে আল্লাহ মাঠে নামিয়ে দিয়েছে। কারো বয়স 8 বছর, কারো বয়স 10 বছর, ছোট্ট 2 বছরের শিশু পর্যন্ত রাজপথে নেমেছে। আল্লাহ বুঝাইতে চাই তোমরা চেষ্টা করছো, পারোনি। বাংলাদেশে আমার ইসলাম, আমার দিন, আমার আলেম ওলামা আমি রক্ষা করব। ছাত্রগুলো রাজপথে নেমেছে। ছাত্র হলো ওসিলা, সাহায্য হলো আমার আল্লাহ। ঈমান পরিষ্কার করা লাগবে, ঈমান পরিষ্কার করেন। বিজয় কে দিয়েছে? আল্লাহ। ছাত্রগুলো নামলো 2 বছর 4 বছরের ছাত্র। জামাত বিএনপির আমরা লাখ লাখ লোক ঢাকাত যাইনি? গত বছর 28 অক্টোবরে যাইনি? কই আমরা তো পারলাম না, চেষ্টা করছি। তার মানে তখন আমাদের চেষ্টা ছিল, আল্লাহর সাহায্য ছিল না। ছাত্রগুলো রাজপথে চেষ্টা নামছে, আমরাও যোগ দিছি, আল্লাহ একতাবদ্ধভাবে তখন সাহায্য করেছে। শেখ হাসিনা জীবনে ভাবেনি তার এই গণভবন থেকে পালাতে হবে। রান্না করা বিরিয়ানি, রান্না করা ইলিশ মাছ সব পড়ে আছে, ময়না স্বামীর বাড়িতে পেলে গেল। কথা কন না কে? এটা আমাদের বক্তব্য নয়, আর দলের কিন্তু মন্ত্রী বলেছে যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। কথা কন ঠিক কিনা? এখন কি তারা আর আছে না পালিয়ে গেছে? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যায় না কবু দেখা, তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা। এ শূন্যস্থান পূরণ বোঝেন না? চিৎকার করে বলেন লাগে ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরও ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। এ জোরে ঠিক কোন? আইন মন্ত্রী আটকে গেল আইনেরও ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। কথা কোন? আমার
আমার বক্তব্য নয়, টেলিভিশনের মধ্যে দেখেছেন বিশাল বড় বড় দাড়ি, নাম হলো দরবেশ বাবা। যেরকম কি বাবা, এই দাড়িটা কাটে ক্লিন শেভ করছে ময়না বাঁচার জন্যে, পালাতে গেছে আইনমন্ত্রীর সাথে করে নিয়ে। কি মন্ত্রী? আইনমন্ত্রী আনিসুল হক। একই নৌকোর চড়ে পালাতে গেছে, কোস্টগার্ড আটকে ফেলতে আইনমন্ত্রী চিনতে পেরে। এখন আইনমন্ত্রী ধরা পড়ার পরে কোস্টগার্ডে বলতেছে, স্যার আমাকে একা কেন ধরবেন, ওই যে দরবেশ বাবাও আছে। আল্লাহ আকবার কোন। আরে জামাত বিএনপির লোকজন ধরা পড়লে এরা চিন্তা করে আমরা একা ধরে পড়েছি, আমার অন্য কর্মী যেন ধরা না পড়ে। আর ওরা এমন দল করে, একজন ধরা পড়লে সবাইকে সাথে করে নিয়ে যায়, মানে বুঝাইতে চাই ডিম থেরাপি একসাথে খাই। এ কথা কর না কা। আজকে সেই সৈয়াসাররা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। বর্তমান সরকারের যিনি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্যার, অত্যন্ত বিজ্ঞ অভিজ্ঞ বিচক্ষণ একজন ব্যক্তি। তিনি সুইজারল্যান্ডে গেছে ঘুরতে, ওই আওয়ামী সন্ত্রাসী গুন্ডা বাহিনী এয়ারপোর্টে তাকে আটকাইয়া জয় বাংলা স্লোগান দিয়ে তাকে অপমান করেছে। আওয়ামী লীগ সন্ত্রাসীদের বলতে চাই, যদি সাহস থাকে বিদেশের মাটিতে জয় বাংলা স্লোগান না দিয়ে বাংলাদেশের মাটিতে জয় বাংলা স্লোগান দাও, পিঠের চামড়া থাকবে না। স্লোগান বলেছে, তোমরা এতদিন পর্যন্ত বলেছো আলেমদেরকে রাজাকার, হুজুরদেরকে রাজাকার, জামাতদেরকে রাজাকার, আর আল্লাহর কি খেলা, ওই রাজাকার ডায়লগ দিয়েই দেশ স্বাধীন হয়েছে। কথা কন। সারা বাংলাদেশে মিছিল শুরু হয়েছিল, তুমি কে আমি কে, এ জোরে বলেন, তুমি কে আমি কে, কে বলেছে, কে বলেছে? হ্যাঁ, 16 বছর আলেমদের আমাদেরকে রাজাকার বলছে। 16 বছর মানে রাজাকার মানে হলো গালি, আর 24-এর স্বাধীনতার স্লোগান হলো রাজাকার। কতক্ষণ ঠিক কিনা? এগুলো কার খেলা? কার ফয়সালা? আজকে তোমরা বিদেশের মাটিতে উপদেষ্টাদেরকে অপমান করো। এই আইন উপদেষ্টা একে হামলা করেছে, আসিফ নজরুল স্যারের হামলার প্রতিবাদ জানাই এবং সরকারকে বলবো, যেই গুন্ডা সন্ত্রাসী বাহিনীরা হামলা করেছে এদের বিরুদ্ধে মামলা করে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে ফিরে এনে বিচার করতে হবে। আজকে দেশের মধ্যে তারা পারতিছে না, বিদেশে যাইয়া কুকুরের মতো লাপাচ্ছে। আমরা বলি লাপালাপি করে কোনো কাজ হবে? এখন আসেন, চলে গেল দরবেশ বাবা, আর কে? আইনমন্ত্রী আনিসুল হক। আর একটা ছিল বিচারপতি কালামানিক, চেনেন না? একমাত্র শয়তান যিনি কোরআনের পাকে আল্লামা সাইদিকে ফাঁসির রায় দিয়েছিল। কেউ ফাঁসির রায় দেয়নি, সবাই আজীবন কারাদণ্ড দিয়েছে, আর এই শয়তান দিয়েছিল ফাঁসির রায়। টেলিভিশনে গিয়ে সব সময় বলতো রাজাকার সাইদিকে ফাঁসি দিতে পারিনি, এটাই আমার মনে কষ্ট, টকশো গরম করতো। ওই বাটপার পালাতে গেছে ছেলের দিয়ে 15,000 টাকা দিয়ে নৌকো ভাড়া করছে। আল্লাহর কি কাম, যেই লোক নৌকো ভাড়া করছে 15,000 টাকা দিয়ে, ও টাকা গুনে নিয়ে ময়নাক জনগণের হাতত ধরিয়ে দিয়েছে। কথা কন না কে? আর জনগণ ধরে এমন পিটানি দিছে, কলার পাতা রাখে, ছোট বাচ্চা খাতনা করে যেভাবে শুয়ে রাখে ওইভাবে ময়নাক শুয়ে রাখছে। পরের দিন আদালতে নিয়ে যাইয়া এমন হাদিয়ে দিয়েছে, সব আছে কিন্তু কালামানিকের বিসি নেই। আইনমন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে তাই আন্ডা। পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যায় না কবু দেখা, তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা। আরো জোরে বলেন, লাগে ফাঁকা, লাগে ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল তাহাজ্জুদ পড়া স্বামী মুসমান? কথা কর না কে? সবসময় তো খেলা হবে, খেলা হবে। আর কাদের বলেছিল খেলা হবে? পালাবো না, প্রয়োজনে ঠাকুর গায়ে ফকরুলের বাসায় যাব। ঠিক আছে?
গত এক সপ্তাহ আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, কোথায়? আমি তো ঘরের দরজা খুলে রেখেছিলাম, উনি তো আর আসলেন না। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বালা স্বামী ওসমান? ইনু মিনুন দীপু মনি আছে কারাগারে, পাপ করিলে পাপ কখনো ছাড়ে কি আর তারে। ইনু মিনুন দীপু মনি আছে কারাগারে, পাপ করিলে পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যায় না কবু দেখা, তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যায় না কবু দেখা, তাদের জন্য দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কথা কোন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদেরকে নিয়ে এসেছিলাম, ওই যে বাসরঘর থেকে মেয়ে দৌড়ে এসেছে, স্বামীর কি গোসল বাকি? ভুলে গেছেন নাকি আপনারা? আলোচনা কিন্তু লাইন ছাড়লে হবে না, জায়গা মতো যাওয়া লাগবে ইনশাআল্লাহ। কোন ও বড় ভাই না, কি খবর? মুরব্বি ওরে বাবা, মুরব্বি শুনলে সবাই খুশি। তার কারণ বর্তমান বাংলাদেশ হলো ভাইরালের পাগল। ওই যে গত এক মাস আগে আমাদের মোস্তাক ফয়েজি, একটা বাংলাদেশের অন্যতম হুজুর, কুমিল্লার আমাদের প্রিয় বড় ভাই, একটা মাহফিল একটা মুরব্বি বলেছিল, মুরব্বি মানে আপনি বসেন উঠেন না, আলোচনা শোনেন। ছেলে পেলে 30 সেকেন্ড কাটে অনলাইনে এমনভাবে ছেড়ে দিয়েছে, খালি অনলাইন ফেসবুক টিকটক মুরব্বি জিকির চলতেছে। 2 ঘন্টা ওয়াজ দিলে কেউ দেখে না, 30 সেকেন্ড কাটে ছেড়ে দিয়েছে। ওটার জন্য জনগণ পাগল হয়। কথা কোন ঠিক কিনা? তাহলে চিৎকার করে বলেন তো দেখি, হানজালার কি গোসল বাকি? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। শেষ মেসেজটা ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করবেন। কান্না করতে করতে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, এই গোসলটা না করে কবরে দাফন করবেন। এই কথা বলার পর নবীজি সাহাবীদেরকে দায়িত্ব দিলেন, তোমরা খোঁজাখুঁজি করে লক্ষ্য করে দেখো তো হানজালার লাশটা কোথায়, খুঁজে আমার কাছে নিয়ে আসো। লক্ষ্য করে দেখা যায় সবার লাশটা খুঁজে পাওয়া যায়, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। নবীজি বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন, আমার চাচা হানজালার লাশটা কোথায় চলে গেল? কাফিরের বাচ্চারা হানজালার লাশটা নিয়ে গিয়ে তার সঙ্গে কি বেদবি করলো নাকি রে? নবী সাহাবীদেরকে দৌড় করে বললেন, বারবার খোঁজো। উৎপার পুরোটা খোঁজা হলো, এই এলাকা পুরোটা তন্ন করে খোঁজা হয়, কিন্তু হানজালার লাশটাকে খুঁজে পাওয়া যায় না। আমার নবীজি লক্ষ্য করে দেখে আকাশ থেকে ঝিরঝির করে পানি পড়া শুরু হলো। নবীজি বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন, এখন তো মেঘ নাই, কোথা থেকে বৃষ্টি আসলো? নবী আস্তে করে টেনশন করে কান্না করে তার চাচার জন্য। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, রাগ করবেন না, কান্না করবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা হানজালা ফরজ গোসল বাদ দিয়ে জিহাদের ময়দানে এসেছে। 1 নয় 2 নয় 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে, দিন প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করে শহীদ হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা এত বেশি রাজি খুশি হয়ে গেছে, আসমান থেকে ফেরেশতা পাঠায়া ওই হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে আপনার চাচা হানজালার গোসলের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছে। লিল্লাহি তাকবীর। এ আপনার সাথে আর মুসলমান কি বুঝলেন? ফরজ গোসল বাদ রয়েছে, 3 ওয়াক্ত ফরজ নামাজ বাদ গেছে। দিন প্রতিষ্ঠার আন্দোলন করার কারণে, এই জমিন ইসলামে আন্দোলন করার কারণে জীবন দিয়ে শহীদ হয়ে চলে গেল। আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠায় হাউজে কাউসারে পানি দিয়ে গোসল করায়। তার মানে বোঝা গেল আল্লাহর কাছে ওই নামাজের চাইতে, ফরজ গোসলের চাইতে এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। এই ছেলেবেলায় তোমরা দল বান্ধে এসেছিলে, ভলেন্টিয়ার আবার যাচ্ছ কেন?
না খিচড়ি দেরি আছে, তাবারক দেরি আছে, বসো থেকে বসো, বসো থেকে বসো, কোনো তাবারক লাগবে না, বসো, কুয়াশা আর 1 ঘন্টা হয়, বসো। কে রে এখানে যেই কয় লোক আছে আমি মোনাজাত ধরলে তখন তাবারক আনলে হবে কি হবে না? এতে ওটা লাগবে কি জন্য? আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর ভাবে শোনেন, রাসূলের সাহাবী হানজার আমার দিকে লক্ষ্য করেন, ফরজ গোসল বাদ দিয়েছে, 3 ওয়াক্ত ফরজ নামাজ বাদ দিয়েছে। আল্লাহ তারপর আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া তার গোসলের ব্যবস্থা করে দিয়েছে। তার মানে বোঝা গেল ফরজ গোসলের চাইতে, ফরজ নামাজের চাইতে আল্লাহর কাছে প্রিয় হলো এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মুসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। এই পৃথিবীতে হযরতে মুসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম যত নবী রাসূল প্রেরণ করেছি, সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন কায়েম করে। আল্লাহ বলেন ওয়া লা তাতাফাররাকু ফি, কিয়ামত পর্যন্ত যত মুসলমান জমিনে আসবে তাদেরও দায়িত্ব হলো এই জমিনে দ্বীন কায়েম করা। ওয়া লা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো দলাদলি করা যাবে না। গভীর মনোযোগ দিয়ে ভালো করে বোঝেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, কিন্তু নামাজের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, দলাদলি করা যাবে না এমন কথা আল্লাহ বলেনি। আল্লাহ বলছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো, কিন্তু যাকাত নিয়ে দলাদলি করা যাবে না। ওয়ালা তাতাফাররাকু ফি, এমন বক্তব্য আল্লাহ দেয়নি। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হলো, কিন্তু রোজা নিয়ে ওয়ালা তাতাফাররাকু ফি, দলাদলি করা যাবে না এমন কথা আল্লাহ বলেনি। আল্লাহ বলে দিলেন তোমরা ফাজকুরুনি আযকুরুকুম, আমার জন্য জিকির করো, কিন্তু জিকির নিয়ে ওয়ালা তাতাফাররাকু ফি, দলাদলি করা যাবে না এমন কথা আল্লাহ বলেনি। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, তোমরা আল্লাহর ঘরে হজ করো, কিন্তু হজ নিয়ে ওয়ালা তাতাফাররাকু ফি, দলাদলি করা যাবে না এমন কথা আল্লাহ বলেনি। কিন্তু আল্লাহ বলেছে আন আকিমুদ্দিন, এই জমিনে দ্বীন কায়েম করো, ইসলাম প্রতিষ্ঠা করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করো না। তার মানে আল্লাহ খুব ভালো করে জানে নামাজ নে দলাদলি হবে না, হজ নে দলাদলি হবে না, জিকির নে দলাদলি হবে না, যত দলাদলি হবে এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করা নিয়ে। নামাজ নে কোনো দলাদলি আছে? হজ নে দলাদলি আছে? দেখবেন মাথাত বিশাল বড় বড় টুপি, মুখের মধ্যে দাড়ি, সারাদিন তসবিহ ঢালে, সামনের কাতারে নামাজ পড়ে। ওই বুড়ো চাচাক যদি বলা হয় বাংলাদেশে কোরআনের শাসন কায়েম করতে হবে, চাচা লাভ দিয়ে উঠে ঠোঁট উল্টে কয় এই হুজুর রাজনীতি করে রে, কথা কর না কে? তার মানে বোঝা যায় ওর কাছে নামাজ ভালো লাগে, জিকির ভালো লাগে, তসবিহ ভালো লাগে, হজ ভালো লাগে, জমিনে দ্বীন কায়েম ভালো লাগে না। কথা পরিষ্কার, যাদের নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, দ্বীন কায়েম ভালো লাগে না, এরা হলো টাটকা মুনাফিক, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যোগ্য উত্তরসূরি। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই রসুলের পিছে নামাজ পড়তো, মাথার টুপি, মুখোশধারী, রসুলের নেতৃত্ব মানত না, আর জমিনে দ্বীন কায়েম হোক তিনি চাইতো না। তাহলে নবীর পিছে নামাজ পড়ে মাথার টুপি দিয়ে মুখোশধারী রেখে আব্দুল্লাহ ইবনে উবাই যদি জাহান্নামে যায়, আমার দেশের নামাজি দ্বীন প্রতিষ্ঠার বিরোধী এই জিবরাইলের খালাতো ভাইরা কই থেকে আসছে? এ কথা কর না কে? জান্নাত কি মামুর বাড়ি খিচুড়িতে 2 প্লেট মারিয়ে দিলেন? সুতরাং কথা পরিষ্কার, ইমানদার মুসলমান জীবনের সবচেয়ে বড় ফরজ এই জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করা। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে শপথ নেব, 14 বছর বাংলাদেশে চলে গেছে, এক দল এসেছে, আর এক দল চলে গেছে, আর এক দল এসেছে, আর এক দল বিদায় নিয়েছে, কেউ শান্তি কায়েম করতে পারেনি। তার মানে বোঝা গেল এই বাংলাদেশে কোরআন ছাড়া শান্তি আসবে না, দ্বীন প্রতিষ্ঠা ছাড়া শান্তি আসবে না, ইসলাম কায়েম ছাড়া শান্তি আসবে না। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে আমাদের শপথ নিতে হবে, জীবনের সবচেয়ে বড় ফরজ ইসলামী আন্দোলন করে এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার কাজ করতে। কারা কারা রাজি? 2 হাত আল্লাহকে তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনাদের কষ্ট হয়? রাগ করেন? আলোচনা কি চলবে? চলবে। 5টা পর্যন্ত টাইম, আর 8 মিনিট আছে।
আল্লাহ রহমতে লোক বাড়তিছে কমতিছে না, সুবহানাল্লাহ কোন। আপনাদের সাবজেক্টে আরো আলোচনা হবে, কিন্তু যদি অনুমতি দেন মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজি মসজিদুন নববীর ভেতরে সমস্ত সাহাবীদেরকে ডাকতে বলে, সাহাবীরা মহিলাদের জন্য 4টা আমল করা লাগবে। চিৎকার করে বলেন কয়টা? নবী বলে দিলেন, এই 4টা আমল যদি কোনো মহিলা করতে পারে, এই 4টা আমল করার কারণে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। সাহাবীরা জিজ্ঞেস করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন কোন 4টা আমল করা লাগবে বলেন তো দেখি। রাসূল বললেন, মহিলাদের জন্য 4টা আমল করা লাগবে। জোরে বলেন কয়টা? 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল করলে 8টা জান্নাত খোলা। চিৎকার করে বলেন তো আমল করতে হবে কয়টি? 1। কে রে ভাই, মুখস্থ করলে কি গুনাহ হবে? আমি যে ওয়াস্তা করতেছি মুখস্থ করেন, সারা জীবন বইয়ের কাছে করা লাগবে। কয়টা আমল করবেন? আরো জোরে। জোর হলো না? 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। চিৎকার করে বলেন তো আমল করতে হবে কয়টা? 1, 2, 3, 4। এই আলোচনা শোনার পরে হযরত আলী ফাতেমার কাছে চলে গেলেন। ওই ফাতেমার কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে, ফাতেমা, নবী বলে দিয়েছে মহিলাদের 4টা আমল করা লাগবে, এই 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা খোলা। ফাতেমা 4টা আমলের কথা শোনার পরে এক দৌড়ে রাসূলের কাছে চলে গেলেন। রাসূলের কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও বাবা, আপনি নাকি বলেছেন মহিলাদের জন্য 4টা আমল করা লাগবে, এই 4টা আমলই মহিলাদের জন্য জরুরি, কিন্তু আপনার কাছে জানতে চাই এই 4টা আমলের ভেতরে সবচাইতে দামি আমল কোনটা? কি ভাই, কি প্রশ্ন করছে? সবই হবে, ব্যাগ ট্যাগ যা দেন সবই হবে। বসেন। কি প্রশ্ন করছে আপনাকে বুঝতে পারছেন? আমুল 4টাই দরকার, কিন্তু 4টার ভেতরে সবচাইতে দামি আমুল। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। রাসূল ডাকতে বলেন, ফাতেমা, তুমি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো রে ভাই। প্রশ্নের উত্তর তামাম পৃথিবীর মুসলমানদের জানা দরকার। এই 4টা আমলের মধ্যে সবচাইতে দামি আমল কোনটা? 1 নম্বর হলো নামাজ। এই নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ। ফজরের সময় ফজর, জোহরের সময় জোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব, আশার সময় আশা। নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ। রমজান মাস যখন আসবে তখন রমজান মাসে রোজা রাখা ফরজ। রমজান মাস চলে গেলে তখন রোজা রাখা ফরজ নয়। নামাজ হলো ওয়াক্ত মতো ফরজ। রমজান মাস যখন আসবে তখন রোজা রাখা ফরজ। আর স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরজ। স্বামী যখন কাছে থাকবে, জোরে বলেন কোথায় থাকবে? কথা কি বুঝতেছেন? স্বামী যখন কই থাকবে। কিন্তু স্বামী বউরাকে যদি মালয়েশিয়া চলে যায়, স্বামী বউরাকে যদি সৌদি আরবে চলে যায়, ভেজাল আছে না নাই? নতুন একটা ছেলে বিয়ে করার পরে সুন্দরী যুবতী বউ ঘরের মধ্যে থেকে চলে গেছে সৌদি আরব, বিদেশ, মালয়েশিয়া। 10 বছরে বাড়ির মধ্যে ফেরে না। বইয়ের অ্যাকাউন্ট খুলে দিয়ে গেছে দেশের ভেতরে, বইয়ের নামে টাকা পাঠায়, বইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠায়। 10 বছর পরে বাড়ির মধ্যে আসার পরে লক্ষ্য করে দেখা যায় ঘরের মধ্যে বউও নাই, অ্যাকাউন্টে টাকাও নাই। ঠিক ঠিক, আপনারা না বললেও ঠিক। গভীর মনোযোগ লক্ষ্য করে বুঝবেন। যে এলাকার মধ্যে সুন্দরী বউ থেকে বাড়ি চলে যায়, কেউ কিন্তু বুড়ি বউ থেকে যায় না। অধিকাংশ যুবতী সুন্দরী বউ থেকে বাড়ির মধ্যে চলে যায়। ভাবি আছে বাড়ির ভেতরে, এলাকার দেবর থাকে কি থাকে না? ওই বাড়ির চতুর্পাশে শুধু ঘুর 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 করে। বিদেশ থেকে স্বামী টাকা পাঠায়, বিল্ডিং করেছে, বিল্ডিং এর উপরে ওঠার পরে বিকেলবেলা বউ শুধু আনসান আনসান করে, মনে মনে গান গায়, একা একা কেন ভালো লাগে না, আমার মনটা কেন বোঝে না, আমার কি হতে কি হইয়া গেল, আমি কিছুই তো বুঝি না। এই গান শোনার পরে পাশের বাড়ির দেবর
দেবর বোঝেন না? দেবর বোঝেন তো? একটা দেবর আসে বলতেছে, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার বেশি দাবি। ভাইয়া গেছে মালয়েশিয়া, আমি এখন আছি। কথা কি বোঝা যায়? দেবর আস্তে আস্তে যে ভাবির কাছে গল্প মারতেছে, ভাবি আল্লাহ আপনাকে এমন চেহারা দিয়েছে ভাবি মনে হচ্ছে বিয়েই হয়নি। তখন ভাবি বলতেছে, আল্লাহ তোমার চোখতে এতই নূর দিয়েছে রে, কিন্তু তোমার ভাই বুঝলো না ও টাকার ধান্দাত পড়ছে। টাকার ধান্দা? কিসের ধান্দা? ও টাকার ধান্দাত পড়ে মালয়েশিয়া গেছে, আমি যে একটা বউ এটি পড়ে আছি ওর মনই নেই। তখন দেবর বলতেছে, ভাবি কিছু একটা করা যায় না? ভাবি বলতেছে, কি করব? এই যে একটা ছোট লটকো আছে, ওর জন্য কিচ্ছু করতে পারি না। ছোট্ট একটা 3 বছরের বাচ্চা আছে, ওই জন্য করতে পারতেছে না। 6 মাস পরে বাচ্চাকে দাদির কাছে ধুয়ে বউ বাড়ির থেকে বের হয়ে দেবরের হাত ধরে পালিয়ে চলিয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে কোন নাউজুবিল্লাহ। এই ঘটনা বাংলাদেশের নোয়াখালী জেলায় ঘটেছে। জোরে বলেন কোন জেলা? আরো জোরে। জোর হলো না? খালি নোয়াখালী নয়, বর্তমানে পাবনা জেলাও ঘটতেছে। তার মানে বোঝা গেল বউ থুয়ে গেলে ভেজাল আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। এই জন্য রাসূল বললেন, ফাতেমা নামাজ হলো অত্যন্ত ফরজ। রমজান মাস যখন আসবে তখন রমজান মাসে রোজা রাখা ফরজ। স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরজ। আর পর্দার কোনো বয়স নাই, পর্দার কোনো ওয়াক্ত নাই, পর্দার কোনো মুহূর্ত নাই। একটা মহিলা যুবতী হওয়ার পর থেকে প্রতিটি জায়গায়, প্রতিটি ক্ষণে, প্রতিটি মুহূর্ত পর্দা মেনে চলা ফরজ। ফাতেমা ডাক দে বলে, বাবা আমি বুঝতে পেরেছি মহিলাদের জন্য 4টা আমলই জরুরি, কিন্তু 4টা আমলের ভেতরে সবচাইতে দামি আমলের নাম হলো পর্দা। জোরে বলেন আমল কি? আরো জোরে। কে রে পর্দার মিছিল করতে কি ভয় লাগে? এই যে আমি সোজা বসে আছি, সোজা 2 ভাগ, ডান দিকে 1 ভাগ, বাম দিকে আর 1 ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি মহিলাদের জন্য দামি আমলের নাম কি? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি মহিলাদের জন্য দামি আমলের নাম কি? ওরে বাবা, কে রে ভাগ করে দিয়ে না সাউন্ড বাড়তিছে, তারপরে আপনারা আলসামি করতেছেন না? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি মহিলাদের জন্য দামি আমলের নাম কি? আরো জোরে। জোর হলো না? এখন বলেন তো দেখি ওই পর্দা করার দরকার আছে না নাই? কিন্তু পাবনা জেলার মা বোনেরা কি পর্দা করে? পাবনা জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা আর সকালবেলা বোরকা পরে, বিকেল বেলা ওড়না নাই। দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়ে টাই। কথা কর না গে। সকালে দেখবেন এমন ভাবে বোরকা পরেছেন আর কোনো বুদ্ধি, আর বিকেলে বোরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে। আর ওড়না যদি আমার দিকে তাকান এরকম শুধু পেঁচাই পেঁচাই পেঁচাই, একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো সেকন করে গলার মধ্যে দিয়ে পিছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলুন তো পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো কি পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে। ঠিক? কারা কারা বইয়ের হাতে মার কাছেন হাত উঠান তো দেখি। এ উঠান। একজনও নাই রে, সব তো আল্লাহর ওলি বসে আছে। অথচ অধিকাংশ স্বামী দিনে কিংবা রাতে বইয়ের কাছে মায়ের খাইয়ে বসে আছে, কিন্তু লজ্জাতে বলে না। কিন্তু আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিটাই। জি, গরুর মতো পিটাই। জোরে বলেন কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠি নিয়ে বউ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মায়ের বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে, বলছে আব্বা
পরের দিন ওই শয়তান হুজুরক ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বললো ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে, আগে তোদের বাটাম ফাটাতে হবে। তার কারণ বলেন তো, ভোগ কি মারা যাবে? হেট, কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি হাদিস থেকে বলবো? আমার দিকে তাকান, বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জেনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কই কই? আমার দিকে তাকান, মাথা বাত, মুখ বাত, পেট বাত, পিঠ বাত, কোমর বাত, মাজা বাত, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই ব্যাত দিয়ে মারবেন, এই ব্যাতের পরিমাপ হবে 1 বিঘের অর্ধেক, মানে 1 মুষ্টি। আমি 2 বছর আগে গাইবান্ধা জেলাতে ওয়াজ করেছি, একটা যুবক বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওই মাথা দিয়ে ঘুঁতো দেবো হুজুর। এরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে? না, রাসূল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাঁজরের বাঁকা হাড় দিয়ে। জোরে বলেন কি হাড়? এখন বাঁকারক যদি হাতুর দিয়ে মারে সোজা করতে চান, সোজা হবে? ভেঙে মচকে যাবে। এই জন্য বউদেরকে মেরে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলিজে টিয়ে পাখি বলে আপন করা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়ে মানুষ এইবার যা খুশি হয়েছে ভাই, টাকা যদি আগে নিয়ে না আসতেন আরো বেশি পাইতেন। তাহলে জোরে বলেন, সবচেয়ে দামি আমলের নাম কি? আরো জোরে। তাহলে আজকের আলোচনার শিক্ষা হলো, শান্তি যদি পেতে চাই কি লাগবে? আরো জোরে। সুতরাং আজকের আলোচনার শেষ কথা হলো, কোরআন যদি লাগে শান্তির জন্য এই বাংলাদেশের ভেতরে, আজকে একটা শেষ কথা বলতে চাই। সব দল চলে গেছে, বর্তমান একটা পরিবেশ তৈরি হয়েছে। একটা কথা পরিষ্কার করে বলতে চাই, সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। কথা কন, কথা কন। সুতরাং ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে নাঙ্গল দিয়ে ধান চাষ করেছি, ধান নৌকার মধ্যে তুলে ঘরের মধ্যে এনেছি, একটা বার দাড়ি পাল্লার মধ্যে তুলে আমরা ওজন করে জমিনের মধ্যে ন্যায় ইনসাফ কায়েম করতে চাই, সুদ এবং দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে চাই, এই জমিনের মধ্যে কোরআনের সংবিধান কায়েম করতে চাই। আল্লাহর কোরআনের বিধান হলো, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। মুসলমান যদি হও, ক্ষমতায় গেলে 4টা কাজ করা লাগবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি, 3 নম্বর ভালো কাজ চালু হবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ হবে। এই 4টা কর্মসূচি এই বাংলাদেশে কায়েম করার জন্য ইসলামপন্থীদেরকে সমর্থন দিয়ে এই বাংলাদেশে কোরআনের আইন কায়েম করতে, কোরআনের রাষ্ট্র কায়েম করতে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত এই কোরআন প্রতিষ্ঠার কাজ করতে, ইসলামী আন্দোলনের কর্মী হয়ে কাজ করতে, ফরজ এই ইবাদতটা করতে কারা কারা করার শপথ নিতে রাজি আছেন? 2টা হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন।